আসসালামাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, শুনতে পাচ্ছো? হ্যাঁ, আসসালামু জি ভাই। আলাইকুম। ওকে, একটু লেট হয়ে গেল। আমরা ভাই আগের লিঙ্ক থেকে ঢুকছি ভাই। ওই জুম গেল কেন? লিঙ্ক আসলে সেম লিঙ্কই বারবার প্রত্যেকদিন কপি করা। ও হ্যাঁ, একটু কপি করে গ্রুপে দেওয়া লাগবে আর কি, বুঝতে পারছেন? ভাই, এটা পিন করে রাখেন, তাইলে সবাই দেখে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ। তাইলে কপি করা লাগবে না। কয়েকজন আসলে গ্রুপে হইছে, নতুন জয়েন করছে, বাট এরা টাকা পয়সা দিয়ে হাওয়া হয়ে গেছে। আমি যে গ্রুপে অ্যাড করব। হুম। ওকে, মোটামুটি। আম, ওকে, কতজন আসলে জয়েন করছে একটু চেক করেন তো। 18 মাত্র জন। 18 জন? প্রেজেন্স এত কম কেন? অনেক কম প্রেজেন্স। আসসালামু 20 জনের আলাইকুম ভাই। মতো হয়েছে। এত কম হলে কেমনে হবে? 21 জন। হ্যাঁ, মাহফুজ ভাই কিছু বলতেছেন? পার্টিসিপেন্টস 21 জন দেখাচ্ছে। 21 জন তো হলে হবে না। 40 জনের মতো ভাই, এনরোল করছেন। 40 জনের বেশি, 45 জনের মতো এনরোল করছেন। বাট কই তারা? আব্দুর রহমান ভাই, রজব ভাই, রাজু ভাই, সাইদি, রায়হান সাহেব, আপনাদের ক্যামেরা অফ কেন ভাইয়া? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান ভাই, ভালো সাহেব। আছে? হ্যাঁ, ভালো আছে। ক্যামেরা উল্টা হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে। আচ্ছা আচ্ছা ভাই, লাইক করতে ওকে আসছি। ওকে। ওকে, নো ইস্যুস। সাদি এই যে সাহেব, এখন ঠিক আছে। রজব। হ্যাঁ, ওকে ওকে, দ্যাটস ফাইন। রজব সাহেব, আপনার ক্যামেরা অফ। সাদি সাহেব, ক্যামেরা আপনার অফ। 24 জন, একটু গ্রুপে বলেন সবাইকে যাতে তাড়াতাড়ি জয়েন হয়। হ্যাঁ। ওকে। গতদিন যাদের প্রবলেম ছিল ক্যামেরা অন করা নিয়ে, তারা কি জয়েন করছেন আজকে? আজকে একটু দেরি জি হয়ে ভাই, গেল, জয়েন আসলে করছি। ঘুমায় পড়ছিলাম আমি। এই জন্য একটু দেরি হয়ে গেছে। 24 মানে আমি। ক্যামেরা আর ভয়েস কি অল টাইম অন রাখবো? আম যদি আপনার এনভায়রনমেন্টটা আহ মানে নয়েজি না হয়, তাহলে আপনি রাখতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। আর যদি আপনার এনভায়রনমেন্ট নয়েজি হয়, তাহলে হয়তো বা ক্যামেরা অন রাখবেন, মাইক্রোফোন মিউট করে দিবেন। আচ্ছা যদি আচ্ছা। আপনার এনভায়রনমেন্ট, তবে ক্যামেরা অন রাখতে হবে, মাইক্রোফোন ইটস আপ টু ইউ।
বাট ক্যামেরাটা অন রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে। বাকিরা কোথায়? গ্রুপে কি একটা মেসেজ দেবো জয়েন করার জন্য সবাইকে? আমি দিচ্ছি, হ্যাঁ, সমস্যা নাই। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অবস্থা তো, ক্লাসে আমাদের মানে ডিসি স্যার হয়েছিল, ক্লাসটা আমি মিস করছিলাম, এবার ক্লাসটা পাই নাই। ওকে ওকে, রাহান রাহান সাহেব, আমি ক্লাস শেষ হোক, আমি একটু এডিট করে আবার আপলোড করে দিব। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হুম। এখনই দিয়ে দেওয়া যায়, বাট যেহেতু ইউটিউবে পাবলিক করা হচ্ছে না, হুম। প্রথম কয়েকটা ক্লাস একটু ইউটিউবে পাবলিকই থাকবে। তো আমাদের যখন এএম হুম, শেষ হয়ে যাবে, এএম জি। পর্যন্ত আমরা হচ্ছে পাবলিক রাখবো, বাট এএম এর পরে গিয়ে প্রাইভেট করে দিব সব লেকচার। হুম, ঠিক আছে, সমস্যা নেই। তো ভাই আমাদের আরেকটা প্রশ্ন হলো, আমাদের কি পরীক্ষার শিডিউল আছে প্রত্যেক সপ্তাহে বা পনেরো দিন ভাই পরে বা পরীক্ষা, টপিক শেষ করে? হ্যাঁ, পরীক্ষা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যদি মনে করেন যে না, পরীক্ষা নেওয়া উচিত, তাহলে নিব। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে প্রত্যেক সপ্তাহে যদি আমাদের একটা পরীক্ষা ভালো হয় না, রাখা হয় ভালো হয় আর কি। না বুঝে পারবে। না, সেক্ষেত্রে এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা আসলে এখন যেরকম ক্যামেরা অন করে এক্সাম ক্লাস করতেছেন, সেক্ষেত্রে ক্যামেরা অন করে সুন্দর করে এক্সাম দিতে বসবেন সবাই। লাইভ এক্সাম হবে, আমি হয়তোবা কোশ্চেন আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আপনারা নির্দিষ্ট টাইমে গুগল ক্লাসরুম ওপেন করা হবে, ওইখানে আপনারা আহ, মানে আপনারা অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিট করে দেবেন। এটা করলে আমি কোশ্চেন করতে তো বেশি টাইম লাগার কথা না। কোশ্চেন করতে সর্বোচ্চ 5 মিনিট বা 10 মিনিট লাগবে। টোয়েন্টি বা সিক্স একটা মাত্র। শিডিউল রাখি, যেমন আমাদের শুক্রবারে তো ক্লাস অফ রাখছেন, তো শুক্রবারে হ্যাঁ প্রতি হ্যাঁ। শুক্রবার আমরা যদি 20 মিনিট বা আধা ঘন্টার একটা পরীক্ষা রাখি। হ্যাঁ, সেটা করা যেতে পারে, বাট অন্তত সেটা তো ভালো আইডিয়া দিচ্ছেন। বাট আপাতত আমরা একটু পরীক্ষা নেওয়ার মতো অবস্থায় যাই, তারপরে না হয় হ্যাঁ হ্যাঁ, কিছু এক্সাম। এখন কয়েকটা এখন তো শেষ খুবই হবে। ফান্ডামেন্টাল বেসিক ক্লাস হচ্ছে। আজকে হয়তো বা জি। আমরা মেইন টপিকে ঢোকা শুরু করব, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম ভাই। কাদি সাহেব, আপনাকে মিস করতেছিলাম, আপনার ক্যামেরা অফ ছিল। ভাই একটু প্রবলেম ছিল তাই। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করা যাক। হ্যাঁ, হোপফুলি আপনারা সবকিছু ঠিকঠাক মতো দেখতে পারতেছেন। জি ভাই, ভাইয়া, স্ক্রিন কারো শেয়ার হয়েছে। কারো একজনের মাইক্রোফোন থেকে সাউন্ড আসতেছে, মেবি তেলাওয়াত করতেছেন, এরকম কিছু একটা। ওকে। জি জি আমাদের লাস্ট ভাই, আমি ক্লাসটা, অফ করে দিচ্ছি। ওকে, আমরা লাস্ট ক্লাস, ভাই আপনার নামটা একটু এডিট করে দিবেন, আপনার নাম শাওমি লেখা। হ্যাঁ, নামটা এডিট করে দিবেন। ওকে। তাহলে আমরা লাস্ট ক্লাসে এরকম কমিউনিকেশন সিস্টেমে আমাদের যে প্র্যাকটিক্যাল সিগন্যাল ইউজ করা হয় তিনটা, ভয়েস সিগন্যাল, অডিও সিগন্যাল অ্যান্ড ভিডিও সিগন্যাল, এই ক্লাসগুলো আমরা এইগুলো দেখছিলাম। এবং এদের টাইম ডোমেইন সিগন্যালও দেখছিলাম, আবার তার ফুরিয়ার ট্রান্সফর্ম সিগন্যালটাও আমরা মোটামুটি দেখছিলাম। তো আজকে বেসিক্যালি আমরা কেমনে কমিউনিকেশন পারফর্ম করে। আব্দুর রহিম সাহেব, আপনার শুনতে সমস্যা হচ্ছে, ইউ ক্যান ইউজ হেডফোন। ওকে। সো নেক্সট ক্লাস থেকে আপনি ট্রাই করবেন একটা হেডফোন নিলে, আপনি কনসেন্ট্রেশন সহ আপনি ক্লাসটা এনজয় করতে পারবেন, আব্দুর রহিম সাহেব। ওকে। ডাটা নামে একটা সিগন্যাল বলছিল, এটা ডাটা সিগন্যাল। হ্যাঁ হ্যাঁ, বলেন এটা ভাইয়া। সিগন্যাল করে ও ভিডিও ও সিগন্যালে ওইটা হ্যাঁ, ডেটা ডেটা সিগন্যাল আসলে র্যান্ডম, র্যান্ডম হবে, ওইটা নিয়ে সমস্যা নেই। বাট আমরা অ্যানালগের ক্ষেত্রে বেসিক্যালি ভয়েস সিগন্যাল, অডিও সিগন্যাল অ্যান্ড ভিডিও সিগন্যালই খুব ওয়াইডলি ইউজ করবো আর কি আমরা। তো আজকে আমরা মোটামুটি কমিউনিকেশনের আমরা বেসিক কমিউনিকেশনটা স্টার্ট করে দিব। তো আসেন শুরু করা যাক। তাহলে ফার্স্টে আমরা যে জিনিসটা দেখব, আমরা আজকে কমিউনিকেশন সিস্টেমের দুইটা ক্যাটাগরি আমরা পড়বো আর কি। কমিউনিকেশন সিস্টেমকে দুই ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। হ্যাঁ, আমরা যদি কমিউনিকেশন সিস্টেমকে এভাবে বলতে চাই, কমিউনিকেশন সিস্টেমকে আমরা দুইটা ক্যাটাগরিতে আমরা
ডিফাইন করতে চাই। হ্যাঁ, একটাকে বলতেছি আমরা হচ্ছে আপনাদের আহ, একদম বেসিক, মানে কিভাবে আমরা কোন মোডে আমরা কমিউনিকেশনটা সেট আপ করতে পারি বা কমিউনিকেশনটা ঘটাইতে পারি, সেইটা দুইটা ভাবে হইতে পারে। ফার্স্ট অফ অল, উই ক্যান মেক আওয়ার কমিউনিকেশন বাই ইউজিং ওয়্যার্ড মিডিয়া। তাহলে সেইটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়্যার্ড কমিউনিকেশন। অর্থাৎ যেই কমিউনিকেশনে ডিরেক্ট আমি যে সিগন্যাল সেন্ড করব, আমার কথাবার্তাগুলো বা যা কথাবার্তাগুলো আমি সেন্ড করব, সেটা থ্রু ওয়্যারের মাধ্যমে কি করা হবে, কমিউনিকেশন করা হবে। আর দুই নাম্বার, বুঝতে পারতেছেন, আমাদের ওয়্যারলেস। কাছে ওয়্যারলেস কমিউনিকেশন, রাইট। তো ওয়্যারলেস কমিউনিকেশন আমাদের সেকেন্ড অপশন। তাহলে আমরা যদি ওয়্যার্ড কমিউনিকেশনটার দিকে একটু দেখা ট্রাই করি, যে আসলে ওয়্যার্ড কমিউনিকেশনের কোন কোন প্রসেসে ওয়্যার্ড কমিউনিকেশন বিল্ড আপ করা হয়, সেইটা আমাদের জানা দরকার। তো আমরা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা আমাদের কমিউনিকেশনের মূল পারপাসই হচ্ছে ইনফরমেশন শেয়ার করা, তাই কিনা বলেন, ইনফরমেশন শেয়ার করা। তো আজকে আমাদের কমিউনিকেশন সেকেন্ড ক্লাস, তাই কিনা বলেন, জি ভাই। জি কমিউনিকেশন ভাই। সেকেন্ড ক্লাস। হোপফুলি আমরা যদি রেগুলার ক্লাস করতে পারি, ট্রুলি বলতেছি, খুব তাড়াতাড়ি আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো ওয়ার্ড কমিউনিকেশন দেখেন, আজকে আমরা কমিউনিকেশন একদম টাইপের ভেতর ঢুকে পড়ছি, একটু পরেই আমরা অ্যান্টেনা নিয়ে কথাবার্তা বলবো হোপফুলি। আজকে আমরা মডুলেশন নিয়ে কথাবার্তা বলতে পারবো। হ্যাঁ, তো ওয়ার্ড কমিউনিকেশন আসলে আমাদের খুব বেশি অ্যারেঞ্জমেন্টের দরকার নাই। কমিউনিকেশন করব ওয়্যারের থ্রুতে আমি কমিউনিকেশন করবো। অর্থাৎ ধরেন আপনার সাথে আমি কন্ট্যাক্ট করার ট্রাই করতেছি, সুতরাং আপনার সাথে আমার ওয়্যারের কানেকশন থাকবে। তো বাট কমিউনিকেশন করব তো আমি আমার কথাবার্তাগুলোকে সিগন্যালে কনভার্ট করব আগে, যেহেতু ওয়্যার্ড কমিউনিকেশন। ওয়্যারের শুধু একটা ওয়্যারের হাতে নিয়ে মুখে ওয়্যারের সামনে আমি 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 যদি এরকম কথাবার্তা বলি, তাহলে কি আর এক প্রান্তে আমার কথাবার্তাগুলো ভালোভাবে পৌঁছাবে? কখনোই পৌঁছাবে না। তাহলে যেহেতু ওয়্যার ইউজ করতেছি, তাহলে আগে যেটা করতে হবে, আমার কথাবার্তাগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো আমাদের কাছে এরকম একটা ডিভাইস আছে, যে ডিভাইস সম্পর্কে আগে আগে একটু জেনে নিই। দুইটা ডিভাইস হয়। একটা হচ্ছে আমাদের কাছে একটা ডিভাইস অ্যাভেলেবল আছে আমাদের কাছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সডিউসার। হ্যাঁ, তো ট্রান্সডিউসারের কাজ কি বলেন? ধরেন ট্রান্সডিউসার হচ্ছে একটা ডিভাইস। ভাই ফিজিক্যাল ফিজিক্যাল কোয়ান্টিটিকে কোয়ান্টিটি ইলেকট্রিক। সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা। হ্যাঁ, ট্রান্সডিউসারে আমরা যে কোনো ফিজিক্যাল সিগন্যাল দিব। ফিজিক্যাল সিগন্যাল বলতে আমরা কি বুঝি বলেন? ভাই বলেন। ভয়েস, অডিও, ভিডিও। ফিজিক্যাল সিগন্যাল বলতে বোঝাবে যে আমাদের যে ফিজিক্যাল স্টেট বা ফিজিক্যাল যে কন্ডিশন, হ্যাঁ, এইটা থেকে যে সিগন্যাল গুলো তৈরি যেই ফিজিক্যাল যে কথা, মানে ইনফরমেশন গুলো, সেগুলোকে বলা হবে ফিজিক্যাল সিগন্যাল, বা আমরা এটাকে এভাবে বলতে পারি ফিজিক্যাল সিগন্যাল বা ফিজিক্যাল ইনফরমেশন, এটাও বলতে পারি আমরা। ঠিক আছে, তো ফিজিক্যাল ইনফরমেশন কি কি হইতে পারে বলেন, ফিজিক্যাল ইনফরমেশন কি কি হইতে পারে? ভাই ভয়েস হতে পারে, অডিও, ওকে, ভিডিও হতে পারে। ভয়েস, অডিও এবং ভিডিও, ওকে, ডাটাও হইতে ভয়েস পারে। হতে পারে, অডিও হতে পারে, আর কি বলেন? ডাটা ভিডিও সিগন্যাল কি হইতে হতে পারে না পারে? ভাই? আর কিছু হইতে পারে না? আচ্ছা, ডেটা হইতে পারে, ওকে ডান। না, ডেটা আসলে ইলেকট্রিক্যাল, আচ্ছা ডেটা বলেন, সমস্যা নেই, ডেটা। ওকে, আর কি হতে পারে বলেন? ভাই তাপ হতে পারে। আচ্ছা, তাপ হিট, হতে ইউ আর পারে। রাইট। ওকে, টেম্পারেচার। ওকে, টেম্পারেচার আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, তারপর আর কি হতে পারে বলেন? মেসেজ। প্রেশার হতে পারে। আচ্ছা, হিট 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 একটা অপশন। টেম্পারেচার, তাপমাত্রা, ঠিক আছে, নো প্রবলেম। হিট, এইটা একটা অবস্থা। আর কি হতে পারে বলেন? প্রেসার হতে পারে, ইউ আর রাইট, প্রেসার হতে পারে। আর কি হতে পারে বলেন? লাইট, লাইট। লাইট হতে পারে। ওকে, গুড অপশন, আপনারা তো অনেক ক্রিয়েটিভ। হ্যাঁ, লাইট হতে পারে। আর কি হতে পারে বলেন তো একটু? ফিজিক্যাল জিনিসপত্র যেগুলোকে সেন্স করা যাইতে পারে, বলেন আর কি হতে পারে? স্পিড। হ্যাঁ ভাই, হিট দিছি ভাই, হিট স্পিড। হিট হিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইন্ড হইতে গতি। পারে না? তন্ময় সাহেব কিছু একটা বলতেছেন, বলেন ভাই। গতি গতি। হ্যাঁ, ইউ আর রাইট, অবভিয়াসলি স্পিড একটা ফ্যাক্টর, স্পিড হইতে পারে। আর কি বলেন? আর কে জানি বলতেছিলেন? উইন্ডের কথা ভাই, বলতেছিলাম, বাতাসে। ভাই ইমেজ হতে পারে না? ইমেজ, জি ভাই। ইমেজ এই যে ভিডিওর ভিতর চলে আসছে, ওকে ঠিক আছে, আপনি স্টিল ইমেজের কথা বলতেছেন মেবি।
ওকে, স্টিল ইমেজ ক্যান বি অপশন। ওকে, তারপর আর কি হতে পারে বলেন? ওকে, মোটামুটি এনাফ মনে হয়, মোটামুটি এনাফ। তো এই হচ্ছে আমাদের সেই ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌতিক রাশি যেটাকে বলা হবে, জাগতিক রাশি বা ভৌতিক রাশি, আপনি যেইটাই বলেন না কেন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তো এই ট্রান্সডিউসারের কাজটা হচ্ছে ভাইয়া, এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে সে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করবে। বুঝতে পারছেন? ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে সে আসলে এগুলাকে কনভার্ট করে দিবে। কোয়ান্টিটি বলতে আমরা যখন ইলেকট্রিক্যাল চলে আসছি, তখন সেটাকে আমরা বলতে পারবো যে সেটা একটা সিগন্যাল ক্যারি করতেছে। তো ট্রান্সডিউসারের কাজ হচ্ছে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে তার ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা। ওকে, অবভিয়াসলি মাথায় রাখতে হবে দিস ইজ ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সিগন্যাল। ইকুইভ্যালেন্ট না হলে প্রবলেম। যেমন ধরেন, আপনার ভয়েসের জন্য এক ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হবে, আবার আমার ভয়েসের জন্য কি বলেন ডিস্টিংক্ট। যেহেতু আপনার ভয়েস আর আমার ভয়েস মিলবে না, তাহলে আপনার ভয়েস, আপনি যদি কথাবার্তা বলেন এখানে সাউন্ড দেন, তাহলে আপনার ভয়েসের জন্য ও একরকম ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করবে, এবং আমার ভয়েসের জন্য বা অন্য কারো ভয়েসের জন্য আলাদা এক ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করবে। তাই কিনা বলেন? ডিস্টিংক্ট ইলেকট্রিক্যাল সিগন্যাল, এর জন্য বারবার বলতেছি যে সেটাকে ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করবে। যেরকম মানের, যেই রকম টাইপের ফিজিক্যাল কোয়ান্টিটি আসবে, ঠিক সেই রকম টাইপের ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করবে। আমি মনে হয় বুঝাতে পারছি বিষয়টা। বাট ট্রান্সডিউসার আসলে দুইটা কাজই করতে পারে। আমরা যেরকম বললাম ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করে, বাট ট্রান্সডিউসার দুইটাই করতে পারে। ট্রান্সডিউসার করতে পারে কি, ওই ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে আবার কিসে কনভার্ট করতে পারে বলেন? ফিজিক্যাল কোয়ান্টিটিতেও কনভার্ট করতে পারে। দুইটাই করতে পারে। আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা বলেন? সে ফিজিক্যাল কোয়ান্টিটি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করতে পারে, আবার ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি টু ফিজিক্যাল কোয়ান্টিটি, দুই দিকে বাই ডিরেকশনাল সে কি করতে পারে বলেন? কনভার্সন করতে পারে। ওকে, ফাইন। আমরা যদি এটা যদি বুঝে থাকি, তো আহ, এই কমিউনিকেশনের বেলায়, আসলে দুইটাই আমার দরকার। বুঝতে পারছেন? আপনার দু ধরনের ট্রান্সডিউসারের দরকার। যে ট্রান্সডিউসার ফিজিক্যাল টু ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করবে, আবার ইলেকট্রিক্যাল টু আবার ফিজিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করবে, দুই ধরনেরই আমার ফিজিক্যাল মানে সেন্সর মানে ট্রান্সডিউসার দরকার। তো আমি বলতেছিলাম যে আমি যে তারের মাধ্যমে কথাবার্তা গুলো বলবো, তো তারের সামনে কথাবার্তা গুলো বললে তারের ভিতর দিয়ে কথাবার্তা পৌঁছাবে না। তাহলে তারের ভিতর দিয়ে কথাবার্তা পাস করতে হলে তারের ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল ফ্লো করানো যাবে। তাহলে আমরা করবো কি, আমাদের কথাবার্তাগুলোকে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু কনভার্ট আওয়ার স্পিচ অর ভয়েস অর অডিও সামথিং লাইক দ্যাট, উই হ্যাভ টু কনভার্ট ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল। তার মানে আমাদের কথাবার্তাগুলোকে ফার্স্ট অফ অল ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করতে হবে। তার জন্য আমাদের একটা, এইখানে শুরুতে আমাদের একটা ট্রান্সডিউসার দরকার। এইখানে আমাদের একটা ট্রান্সডিউসার দরকার। বুঝতে পারছেন? এইখানে আমাদের একটা ট্রান্সডিউসার দরকার। বলেন এখন এই ট্রান্সডিউসারের নাম আপনি কি দিবেন বলেন? বলেন, আপনি যেখানে ট্রান্সডিউসার দিবেন না, তো আপনি এই ট্রান্সডিউসারের নাম আপনি কি দিবেন বলেন? মাইক্রোফোন। যদি আমরা ভয়েস পাঠাতে চাই সেক্ষেত্রে মাইক্রোফোন। হ্যাঁ, অবভিয়াসলি মাইক্রোফোন আমরা ইউজ করতে পারি, কারণ আমরা তো কনভার্ট করতেই চাচ্ছি কি বলেন, ফিজিক্যাল টু ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল। কোয়ান্টিটিতে আমরা কনভার্ট করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, একটা মিনিট একটু দাঁড়ান। ওকে, তাহলে আমরা যেটা করব যে এইখানে ফার্স্ট অফ অল আমাদের একটা, ওকে, তাহলে এই জায়গাতে আমার একটা ট্রান্সডিউসার দরকার প্রথমত। আর এই হচ্ছে আপনার সে একটা, তার মানে আমাদের যে কথাবার্তাগুলো, আমাদের যে ভয়েস বলেন বা অডিও বলেন, যেটাই বলেন না কেন, সেটা আমরা এই জায়গাতে সে অ্যাপ্লাই করবো। ধরেন আমরা ভয়েসই পাঠাবো, তাহলে যে ভয়েসের যে প্রেশার, ওই প্রেশারটা আমরা হচ্ছে এই ট্রান্সডিউসারে দিব। ট্রান্সডিউসার করবে কি, আমার যে কথাবার্তাগুলো, এই কথাবার্তার অ্যাকর্ডিংলি কথাবার্তাগুলোকে সে তার আউটপুটে ইলেকট্রিক্যাল সিগন্যালে সে কনভার্ট করে দিবে। ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দেওয়ার পরে এখন ওই সিগন্যালটাকে আমি যদি আরো জোরালো আকারে শুনতে চাই, তাহলে আমি
যদি ওই সিগন্যালটাকে আরো স্ট্রেংথফুল ভাবে আমি শুনতে চাই, তাহলে হয়তো বা আমি এর সামনে একটা অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারি, যে আসলে আমার সিগন্যালটাকে সে অ্যাম্পলিফাই করে দিবে। মেবি আপনারা বুঝতে পারছেন, আমরা একটা অ্যাম্পলিফায়ারের এখানে কথাবার্তা বলতে চাচ্ছি। ওকে, তাহলে সে করবে কি, একটা এইখানে আমরা একটা অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারি, যে আসলে সিগন্যালটা করবে কি, সিগন্যালের স্ট্রেংথটাকে বাড়াবে। তো ফাইনালি স্ট্রেংথটাকে বাড়ানোর পরে যেটা হবে দেখেন ভালো করে, অ্যাম্পলিফায়ার দিয়ে স্ট্রেংথকে বাড়ানোর পরে আমরা, এই হচ্ছে আমাদের সেই ওয়্যার্ড মিডিয়া, এই যে এত, এটা হচ্ছে এরপর আমি ওয়্যার দিয়ে আমি ট্রান্সমিট করবো আর কি। বুঝতে পারছেন? তো এইটা আমি আপাতত বুঝতে পারছেন, এটা আমাদের লাগবে না। তো এইসব আমরা মুছে ফেলতে পারি, সাথে সাথে নোট ডাউন করে চলেন, তাহলে এগুলো আমাদের আপনাদের গ্যাপ হবে না। তাহলে ভাই এই হচ্ছে আপনার সেই ওয়্যার্ড মিডিয়া। মেবি আপনারা বুঝতে পারছেন, এই যে যে ওয়্যার্ড মিডিয়া, ধরেন আপনি 10 মিটার দূরে বা 50 মিটার দূরে, আপনি এইটা হচ্ছে সেই ওয়্যার, যার ভিতর দিয়ে আপনি ইলেকট্রিক্যাল সিগন্যাল ফ্লো করাচ্ছেন। তো এইটা হচ্ছে ভাই আপনার, যেহেতু আপনি এখান থেকে কথাবার্তা বলতেছেন, তাহলে এটা হচ্ছে ট্রান্সমিটার বা ট্রান্সমিটিং এন্ড, এবং সেই আপনার কথাবার্তাগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে ওয়্যারের ভিতর দিয়ে পাস করে নিয়ে গিয়ে রিসিভারে পৌঁছাবে। তো আপনি যখন ওয়্যারের ভিতর দিয়ে যখন সিগন্যালটাকে পাস করবেন না, তখন বিভিন্ন কারণে সিগন্যাল হয়তো বা নয়েজের দ্বারা অ্যাটাক হবে, বা বিভিন্ন সময় এটার অ্যাম্পলিটিউড কমে যাবে। তো ওইটা করবেন কি, রিসিভিং এন্ডে পৌঁছানোর পরে আপনার আবার একটা অ্যাম্পলিফায়ার আপনার এখানে এখানে দিতে হবে। এখানে আর একটা অ্যাম্পলিফায়ার আপনি দিবেন, যে অ্যাম্পলিফাই করবে কি ওই সিগন্যালটাকে আবার আর একটু স্ট্রেংথফুল করবে, কারণ যেহেতু অনেক দূর ট্রাভেল করছে, ওই সিগন্যাল আসলে বিভিন্ন কারণে তার অ্যাম্পলিটিউড কমে যাবে। অ্যাম্পলিফায়ার দিয়ে বর্ধিত করে ফেলার পরে এখন আপনি তো আর ইলেকট্রিক্যাল সিগন্যাল শুনবেন না, বলেন? আপনার কান তো ইলেকট্রিক্যাল সিগন্যাল শুনতে পায় না, আপনার কান তো ফিজিক্যাল সিগন্যাল শুনতে পারে। তাহলে এইখানে করতে হবে কি বলেন, আবার আর একটা কি লাগবে বলেন? ট্রান্সডিউসার। আবার আর একটা ইনভার্স ট্রান্সডিউসার লাগবে। বুঝতে পারছেন? আপনার এই ট্রান্সমিটিং এন্ডে আপনি যেরকম ইউজ করছিলেন ট্রান্সডিউসার, তার ইনভার্স ট্রান্সডিউসার আপনার এখানে ইউজ করতে হবে। তাহলে এই হচ্ছে আপনার সেই ইনভার্স ট্রান্সডিউসার, এই হচ্ছে আপনার সেই ইনভার্স ট্রান্সডিউসার, বা আপনি শুধু ট্রান্সডিউসার লিখলেই হবে। তো এই জায়গা দিয়ে আপনি কি শুনতে পারবেন, আপনার সেই ওই যে সেই মনে পড়ে শুরুতে যে সাউন্ডে কথাবার্তা বলছিলেন, এই যে ট্রান্সমিটিং এন্ডে যেরকম সাউন্ড পাইছিলেন, আপনি এই রিসিভিং এন্ডেও কি বলেন ঠিক সেরকম সাউন্ডই আপনি পাবেন। তো আপনি এইখানে তার মানে এইখানে আপনি যে ট্রান্সডিউসার ইউজ করছিলেন, এই ট্রান্সডিউসারকে আপনি স্পেসিফিকলি যদি বলতে চান যে আপনি এটা নাম বলেন, আপনি কোন টাইপের ট্রান্সডিউসার ইউজ করছেন, তাহলে এইটা হচ্ছে একটা মাইক্রোফোন আমরা দেখতে পারি। মাইক্রোফোন, মাইক্রোফোন। আর আপনি বলতে পারেন ভাই এটা কেমন জিনিস, ভাই এটা আমি আমার এই সামনে এই যে যেটা দেখতে পারতেছেন না, এই যে এইটা, এইটা হচ্ছে জি একটা ভাই। মাইক্রোফোন, এইটা হচ্ছে মাইক্রোফোন, এইটা হচ্ছে আপনার মাইক্রোফোন। আর আমার এই যে কানে যেটা লাগানো, হ্যাঁ, এইটা হচ্ছে আর একটা ইনভার্স ট্রান্সডিউসার, যেটাকে আমরা বলতেছি হচ্ছে লাউড স্পিকার, যেটাকে আমরা সংক্ষেপে এলএস বলে আর কি। তো দুইটাই ট্রান্সডিউসার, দুইটার কাজে ডিফারেন্ট ডিফারেন্ট, বুঝতে পারছেন আশা করা যায়। এখন একটু চিন্তা করেন, আমরা যে এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম, আমাদের এখানে আসলে কি লাগছে বলেন একটু আমাকে, আমাদের এখানে দুই- আমাদের এইখানে কি আসলে কোনো প্রকার অ্যান্টেনা লাগছে বলেন? না ভাই, না, অ্যান্টেনা লাগে লাগেনি। নাই কেন বলেন? কারণ ভাই আমরা ওয়্যারের মাধ্যমে কাজ করছি। এক্স্যাক্টলি, তার মানে সব কমিউনিকেশনে যে অ্যান্টেনা লাগবে, দিস ইজ নট ট্রু। কথা বুঝতে পারছেন কিনা? আমরা যদি ওয়্যার্ড কমিউনিকেশনের কথাবার্তা বলি পার্টিকুলারলি, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো অ্যান্টেনা লাগবে না। তাহলে ওয়্যার্ড কমিউনিকেশনের একটা ব্যাপার দেখলাম, যে নো নিড অফ অ্যান্টেনা। আমার কথাকে বুঝতে পারছেন কিনা? জি ওয়্যার্ড ভাই। কমিউনিকেশন আসলে, তার মানে সব কমিউনিকেশন আমার কি দরকার নেই বলেন? অ্যান্টেনার কোনো দরকার নাই। অ্যান্টেনার দরকার কোথায় সেটা আমরা একটু বলবো, এখনই বলবো। তো আমরা যদি ওয়্যার্ড কমিউনিকেশনে যাই, তাহলে আমাদের কি লাগবে না বলেন, কোনো ধরনের অ্যান্টেনা অ্যান্টেনা লাগবে লাগবে না। না। অ্যান্টেনা, কোনো ধরনের অ্যান্টেনার দরকার নেই। এবং এই যে আমরা কমিউনিকেশন করলাম ওয়্যার্ড কমিউনিকেশন, এই কমিউনিকেশনের একটা স্পেশাল নাম আছে, বুঝতে পারছেন? আমরা একটু লিখে দেই, এই কমিউনিকেশনের
একটা স্পেশাল নাম হচ্ছে, এটাকে বলা হবে বেস ব্যান্ড কমিউনিকেশন। হোপফুলি ইউ হার্ড অ্যাবাউট দ্য টার্ম, দিস ইজ কল্ড বেস ব্যান্ড কমিউনিকেশন। কেন বেস ব্যান্ড কমিউনিকেশন সেটা আমরা দেখবো, চাপ নিয়েন না আপনারা, সবই দেখবো। এইটাকে তাহলে বলা ম্যাম হবে এটা কি আমরা পরীক্ষার খাতায় লিখতে পারবো, ব্লক ডায়াগ্রাম হিসেবে আঁকতে পারবো সেম হ্যাঁ, এক্সাম্পল? শিওর 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 শিওর। এটা ভাই হচ্ছে আপনার ওয়ার্ড। নয়েজের কিছু করা লাগবে না আউটপুটে? ভাইয়া এখানে ওয়ার্ড কমিউনিকেশন, নয়েজ আপনার দেখানো লাগবে না। নয়েজের ইফেক্ট খুব একটা ঠিক নাই, আছে, নয়েজের ইফেক্ট দেখাইতে, নয়েজের ইফেক্ট যেহেতু ওয়ার্ড কমিউনিকেশন না, আপনার নয়েজের খুব একটা ইম্প্যাক্ট এখানে আসবে না। ঠিক আছে, ঠিক আসেন। আছে, ঠিক আছে। তাহলে তাহলে ওয়ার্ড কমিউনিকেশন অ্যান্টেনা লাগবে না, এবং এটাকে বলে বেস ব্যান্ড কমিউনিকেশন। আসেন আমাদের সেকেন্ড ক্যাটাগরির যে কমিউনিকেশনটা আছে, এবং এই কমিউনিকেশন সব থেকে এরর মুক্ত কমিউনিকেশন। আপনি বুঝতে পারতেছেন যে এই কমিউনিকেশনে আসলে এরর হবে না বললেই চলে, নাকি বলেন? ভাই এটার দুই একটা এক্সাম্পল দিয়ে। এই যে টেলিফোনে হুম হুম। হ্যাঁ, টেলিফোনের এক্সাম্পল আপনি আনতেই পারেন। ওমা, এটা এরকম হয়ে গেল ওইটা কেন? তো বাই বাই ডাইরেকশনাল। হ্যাঁ হ্যাঁ। এটা তো ওয়ান ডাইরেকশন, এটা তো বাই ডাইরেকশনাল। ওকে। আরে আল্লাহ, এটা এরকম করতেছে এখন, দাঁড়ান একটা একটা মিনিট। এরকম হয়ে গেল কেন? আরে জ্বালা, না এটা বাঁকা হয়ে গেছে, আমার স্ক্রিন দেখতে পারতেছি না। একটা মিনিট একটু হোল্ড করেন। আরে জ্বালায় বললাম তো ভাই। হ্যাঁ, ওকে ফাইন। ভাই অপটিক্যাল ওকে। ফাইবার হ্যাঁ, কমিউনিকেশন কি এটার একটা এক্সাম্পল? অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে আপনি এইখানে, আপনি আপনি তাহলে অন্য ধরনের ট্রান্সডিউসার ইউজ করতে হবে। হ্যাঁ, এখানে মাইক্রোফোন ইউজ করতে পারবেন না। ধরেন আপনি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন বিল্ড আপ করতেছেন, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। হ্যাঁ, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন আপনি সেট আপ করতেছেন, ওয়ান টু ওয়ান ওয়ার্ড কমিউনিকেশন। তো আপনি আপনার খুব প্রাইভেট কমিউনিকেশন, প্রাইভেটলি কারোর সাথে কমিউনিকেশন করতে যাচ্ছেন, খুবই গোপন ইনফরমেশন আপনি হয়তো শেয়ার করবেন, তখন আপনি এই কমিউনিকেশন ইউজ করতে পারেন, ওয়ার্ড কমিউনিকেশন। ঠিক আছে, ওকে। দুই নাম্বার আসেন, আমাদের কাছে যেটা অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন, অ্যান্ড দিস ইজ আওয়ার ডিজায়ার্ড কমিউনিকেশন। আপনি বুঝতে পারতেছেন ওয়ার্ড কমিউনিকেশনে প্রচুর লিমিটেশন আছে। আপনি চাইলেই এইখান থেকে ইউএসএ তে বা এইখান থেকে অস্ট্রেলিয়া আপনি কি করতে পারবেন না, কমিউনিকেট করতে পারবেন না থ্রু ওয়ার্ড কমিউনিকেশন, সম্ভব না। এত দূর পর্যন্ত ওয়্যার সেট আপ করা, দ্যাট ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। তো আমরা এবার যেটা স্টার্ট করতেছি, আমরা দেখব ওয়্যার্ড কমিউনিকেশনের আচ্ছা ভাই, পরে। ভাই হ্যাঁ ব্লক বলেন। ডায়াগ্রামটা আরেকবার বুঝিয়ে দেন তো। আরেকবার বোঝাতে হবে ব্লক ডায়াগ্রাম? মানে এখানে দুটো অ্যাম্প্লিফায়ার, এটা বুঝলাম না। আপনি ট্রান্সডিউসার দুটো লিখছেন সেটা বুঝলাম, অ্যাম্প্লিফায়ার এটা ওকে বুঝলাম না। ভাই, আমি সেটা বলতেছিলাম। ধরেন আপনি অ্যাম্প্লিফায়ার দিয়ে সিগন্যালটাকে স্ট্রেংথফুল করলেন, স্ট্রেংথফুল করার কারণে এ তো ওয়্যারের ভিতর দিয়ে আসতেছে না, কি বলেন? তাহলে ওয়্যারের ভিতর দিয়ে যে আসবে সেটা কি হিসাবে আসবে? কারেন্ট হিসাবে আসবে না? জি। কারেন্ট হিসাবে আসবে। তো এই ওয়্যারের তো নিজের পার্সোনাল কি আছে, রেজিস্ট্যান্স আছে। তো ওই রেজিস্ট্যান্সের কারণে দেখবেন যে ফাইনালি যে পাওয়ার, ফাইনাল যে আউটপুটে যে সিগন্যালের পাওয়ার, সেটা অতটা স্ট্রেংথফুল থাকবে না। এই ওয়্যারে কিছু পরিমাণ পাওয়ার কি হবে বলেন, লস হবে। তো ওই পাওয়ারটাকে আবার ইমপ্রুভ করবে হচ্ছে কি বলেন, এই অ্যাম্প্লিফায়ার দিয়ে ওইটাকে আরো স্ট্রেংথফুল করা হবে, ওটার অ্যাম্পলিটিউডটাকে বাড়ায় দেওয়া হবে, যাতে করে আমি ট্রান্সডিউসার দিয়ে ভালো স্ট্রেংথফুল সিগন্যাল, জোরালো আওয়াজ যেন শুনতে পাই। বুঝতে পারছেন? ওকে। দুই নম্বরে বলতেছি এই আমরা যে ওয়ান ওয়ান টু ওয়ান যে লিখলেন ভাই, এটার মানে কি মানে সিমপ্লেক্স কমিউনিকেশন? ভাইয়া সিমপ্লেক্স ডুপ্লেক্সের ব্যাপার আলাদা। আমি এই যে ফ্লো দেখাইছি এটা সিমপ্লেক্স কমিউনিকেশন। বাট আপনি যদি দুই জি ভাই। দিকেই, আপনি যদি এইটাতে আসলে ডুপ্লেক্স কমিউনিকেশন সম্ভব না। আমি যেটা আঁকাইছি জি জি ভাই। ডুপ্লেক্স এখনো হ্যাঁ সম্ভব না। যদি ডুপ্লেক্স হইতো, ভালো করে খেয়াল করেন, ডুপ্লেক্স হইতে গেলে আমার কি করা লাগতো বলেন? ডুপ্লেক্স হইতে গেলে এই এই ট্রান্সডিউসারেই, এইখানে দুইটা ট্রান্সডিউসার ইউজ করা লাগতো। যেমন আমার এইখানে দুইটাই আছে, দেখেন, মাইক্রোফোনও আছে, জি আবার কি ভাই। আছে, লাউড স্পিকারও আছে। তাহলে এইখানে যে ট্রান্সডিউসার আপনি দিচ্ছেন, এইখানে মাইক্রোফোনও লাগতো, লাউড স্পিকারও লাগতো, দুই লাউড ধরনের স্পিকার। লাগতো। আবার এই জায়গাতে আপনি যেটা করতেছিলেন, এইখানে দুইটাই লাগতো, বুঝতে পারছেন? এইখানে জি ভাই। আসলে লাউড স্পিকারও লাগতো, আবার এখানে মাইক্রোফোনও লাগতো। যখন আপনি এই দিক থেকে কথাবার্তা বলবেন,
তখন এইটা মাইক্রোফোনের ভূমিকা আচরণ করবে আর এইটা লাউড স্পিকারের ভূমিকা অবতীর্ণ হবে। বাট আপনি যদি এই দিক থেকে এই দিক কথাবার্তা বলা শুরু করেন, তখন এ এ আচরণ করবে মাইক্রোফোনের মতো এবং এ আচরণ করবে কি বলেন, লাউড স্পিকারের মতো। এই জন্য তখন আপনি এটাকে ডুপ্লেক্স ডুপ্লেক্স কমিউনিকেশন বলতে পারেন। এবং ডুপ্লেক্স কমিউনিকেশন আর একটা এই জন্য দেখবেন আপনি মোবাইল দিয়ে বা যে কমিউনিকেশন গুলো করেন, আপনার মোবাইলের ভেতরই একটা লাউড স্পিকারও আছে আবার মাইক্রোফোনও আছে। তার মানে মাইক্রোফোন আছে। আপনি এইটাতে ডুপ্লেক্স কমিউনিকেশন করতে পারবেন। বাট আপনি জি যদি এই জায়গায় শুধু আপনি ধরেন মাইক্রোফোন বসায় রাখছেন চুপচাপ করে, এই জায়গায় মাইক্রোফোন বসায় রাখছেন, তাহলে ওইখানে তো লাউড স্পিকার নাই। তাহলে আপনার জি এখানে সিমপ্লেক্স কমিউনিকেশন হবে, অর্থাৎ একদিকে আপনি কমিউনিকেশন করতে পারবেন, বাই ডিরেকশনাল, অর্থাৎ অপোজিট দিকে আপনি কমিউনিকেশন, অপোজিট সাইডের কোনো কথাবার্তা আপনি শুনতে পারবেন না। যে অপোজিট সাইডে শুনতে চান, তাহলে দুই সাইডে এই যে ট্রান্সডিউসার, দুইটা ট্রান্সডিউসার ইউজ করা লাগবে, এখানে দুইটা ট্রান্সডিউসার ইউজ করা লাগবে। বুঝতে পারছেন কিনা বলেন? কারো কোনো জি জি কনফিউশন ভাই, আছে, বিষয়টা ডাউট আছে বুঝতে এই পেরেছি। ব্যাপারে? হ্যাঁ ওকে, ভাই। ওকে। আমরা কমিউনিকেশনের মোড হচ্ছে তিনটা, বুঝতে পারছেন? আমি যদি একটু মোড গুলা বলি কমিউনিকেশনের, কমিউনিকেশনের মোড হচ্ছে তিনটা, বুঝতে পারছেন? একটা হচ্ছে সিমপ্লেক্স, সিমপ্লেক্স মোড। আর একটা কি জানি, ভাই সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, আর একটা ডুপ্লেক্স। ডুপ্লেক্স। ডুপ্লেক্স মোড। এই ডুপ্লেক্স মোড আবার দুই প্রকার, তাই না? জি হাফ ভাই, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স আর ডুপ্লেক্স। হচ্ছে ফুল ফুল ডুপ্লেক্স। তো ডুপ্লেক্স। হ্যাঁ, তো সিমপ্লেক্স মোড হচ্ছে, সিমপ্লেক্স মোডের উদাহরণ আপনি খুব ইজিলি বলতে পারবেন। সিমপ্লেক্স মোড হচ্ছে যেমন আপনি যখন টেলিভিশনের খবর শুনেন, তখন আপনি টেলিভিশন ওই ব্যক্তি যা বলতেছে আপনি শুধু তাই শুনতেছেন, অর্থাৎ ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে, তার থেকে ইনফরমেশন আমার কাছে আসতেছে। বাট আমার কথাবার্তা মনে করেন আপনার নিউজ ভালো লাগে না, আপনি তার গালাগালি করতেছেন বা চিৎকার চেঁচামেচি করতেছেন, বাট সে কি শুনতে পারবে? না। তাহলে সিমপ্লেক্স হচ্ছে আপনার ওয়ান ওয়ে কমিউনিকেশন, ওয়ান ডিরেকশনাল কমিউনিকেশন, শুধু একদিকে ইনফরমেশন ফ্লো করবে। মেবি ধরতে পারছেন? আর ডুপ্লেক্স হচ্ছে আপনার দুই দিকেই আপনার কমিউনিকেশন সম্ভব ডুপ্লেক্স মোডে। অর্থাৎ এ ব্যক্তি থেকে বি ব্যক্তির কাছেও মানে ইনফরমেশন পৌঁছাবে, আবার বি ব্যক্তি থেকে এ ব্যক্তির কাছেও ইনফরমেশন পৌঁছাবে। দিস ইজ কল্ড ডুপ্লেক্স মোড। যেমন আমি আপনি কথাবার্তা বলতেছি, কোন মোডে আছি বলেন? আমরা দুইজনই ডুপ্লেক্স মোডে আছি। আমার কথা আপনি শুনতে পারতেছেন, আপনার কথা আমি শুনতে পারতেছি, ঠিক আছে? বাট আমি যদি সবাইকে মিউট করে রাখি, তাহলে ইনফরমেশন তখন হবে কি বলেন? সিমপ্লেক্স মোড হবে না? তখন শুধু আমার কথাবার্তাগুলো আপনার কাছে পৌঁছাবে, আপনার কথাবার্তাগুলো আমার কাছে পৌঁছাবে না। সুতরাং কমিউনিকেশনের মোড দুইটা, সিমপ্লেক্স মোড, ডুপ্লেক্স মোড। ডুপ্লেক্স আবার দুই প্রকার, হাফ ডুপ্লেক্স একটু বলেই দেই, হ্যাঁ। ডুপ্লেক্স আবার দুই প্রকার, একটা কি বলেন, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে কি বলেন আপনার, ফুল ফুল ডুপ্লেক্স। বলেন ডুপ্লেক্স। হাফ, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সের মধ্যে ডিফারেন্স কি বলেন? ভাই হাফ ডুপ্লেক্স যেমন উদাহরণ দেওয়া যেতে পারে হচ্ছে ওয়াকি টকি, আর ফুল আহ, ডুপ্লেক্স হচ্ছে মোবাইল ফোন। হ্যাঁ, হাফ ডুপ্লেক্স হচ্ছে যখন ধরেন এই যে আমি দুইটা ব্যক্তি নিয়ে কথাবার্তা বলি, তাইলে দ্যাট উড বি গ্রেট, তাহলে এ অ্যান্ড বি। তাহলে হাফ ডুপ্লেক্স হচ্ছে এর কথা বি শুনতে পারবে, আবার বির কথা এও শুনতে পারবে, বাট একই সাথে দুজন কথাবার্তা বলতে পারবে না, একই সাথে দুজন কথাবার্তা বলবে না। তার মানে যখন এ কথা বলবে, বি তখন চুপচাপ করে শুনতে হবে। আবার বি, এর কথা শেষ হলে বি যখন কথাবার্তা বলা শুরু করবে, তখন এ শুনবে, এ কোনো কথাবার্তা বললেও বির কাছে পৌঁছাবে না। অর্থাৎ বুঝতে পারছেন মনে হয়? আর ফুল ডুপ্লেক্স হচ্ছে এট এ টাইম এ কথাবার্তা বলবে, বি শুনবে, বি কথাবার্তা বলে এ শুনবে, এবং এট এ টাইম দুজনই কথাবার্তা বলতে পারবে। হাফ ডুপ্লেক্সের একটা বিশাল উদাহরণ এই যে মেবি হৃদয় হোসেন সাহেব বলছেন যে ভাই ওয়াকি টকি, দেখবেন ওয়াকি টকি যখন কথাবার্তা বলে, তখন ওয়াকি টকি যখন কথাবার্তা শেষ হয় তখন ওভার বলে, ওভার ওভার, কথাবার্তা বলার পর ওভার হয়, বলে আরেকজন তখন কথাবার্তা বলা শুরু করে, এবং ওই ব্যক্তি যখন কথা বলতেছিল তখন আরেক ব্যক্তি তখন কথা বলা স্টার্ট করতে চাইলেও তার কথাবার্তাগুলো শুনতে পারবে না। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে মোবাইলে কথাবার্তা, যেমন আমি কথাবার্তা বলতেছেন, আমি কথাবার্তা বলতেছি, আপনি আমার কথার মাঝখানে কথাবার্তা বলতে পারতেছেন। দিস ইজ কল্ড ফুল ডুপ্লেক্স মোড। আপনি যদি পুরো ডুপ্লেক্স মোডটা জাস্টিফাই, ডুপ্লেক্স মোডটা অ্যারেঞ্জমেন্ট করতে চান, তাহলে আপনি এই যে ট্রান্সডিউসার, এই ট্রান্সডিউসারের এখানে মাইক্রোফোনও লাগবে এট এ টাইম, আবার লাগবে লাউড স্পিকারও লাগবে। কারণ আপনি একটা দিয়ে শুনবেন, একটা দিয়ে, যেমন আমার এখানে দুইটাই আছে, দেখেন দুইটাই আছে, আমি একটা দিয়ে বলতেছি, একটা দিয়ে শুনতেছি। তাহলে এই ট্রান্সডিউসারে দুইটা আছে, মাইক্রোফোন আছে, লাউড স্পিকার আছে। সুতরাং আমার ট্রান্সডিউসার, এই যে আমার হেডসেট, আপনার আপনার মোবাইলে আপনি যে মাইক্রোফোন হেডফোন ইউজ করতেছেন, একটা দিয়ে শুনতেছেন,
আর মোবাইলের ওয়্যারের এখানে দেখেন না একটা ছোট মতো করে ইয়া ঝুলায় এখানে আছে, ওইটা হচ্ছে মাইক্রোফোন। তার মানে এইটা হচ্ছে আপনার দুইটাই আছে এই জায়গায়। মেবি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই হোপফুলি বুঝতে ইউ জি হ্যাভ ভাই ক্লিয়ার্ড অ্যাবাউট দ্য কনসেপ্ট। আমরা এবার আসি হচ্ছে 2 নম্বরে। 3 নম্বর বলেন না, মোট 3 হ্যাঁ প্রকার। ভাইয়া, কি বলতেছেন? মোট বলেন না 3 প্রকার, সিমপ্লেক্স, হ্যাঁ ডুপ্লেক্স, মোট, আরেকটা। হ্যাঁ মোট তিন। ওই মানে ডুপ্লেক্স হচ্ছে 2 প্রকার, এই জন্য টোটাল ও, 3 প্রকার বলছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, 2 নম্বরে আসেন। 2 নম্বরে আমরা যেটা বলতেছি এটা হচ্ছে ওয়্যারলেস। 2 নম্বরে যেটাকে বলতেছি, ওকে। ভাইয়া একটা হ্যাঁ প্রশ্ন। ভাইয়া বল, হ্যাঁ বলেন ভাইয়া। ভাইয়া বলছি এর আগের যে চিত্রে ওইটাতে সাউন্ড ইনপুট করছি, তো এখানে যদি ভিডিও পাঠাতে হয় তাহলে এখানে কেমন কি হবে? ওয়েট ভাইয়া, দাঁড়ান একটু। মানে আপনি সাউন্ড পাঠাবেন না, আপনি ভিডিও পাঠাবেন, তাই তো? ওকে, তাহলে আপনি এখানে চেঞ্জ হবে কোথায় বলেন? ট্রান্সডিউসারে চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। ট্রান্সডিউ ধরো আপনি ভিডিও পাঠাবেন, তাই ভিডিও পাঠাইতে গেলে আপনার কি হচ্ছে, মাইক্রোফোন ইউজ করবেন? না না, তখন কি ইউজ করবেন বলেন, বুদ্ধি করে বলেন। তখন ইউজ ক্যামেরা। করবেন এখানে ক্যামেরা ইউজ করবেন। ক্যামেরা। আমি রাইট? জি। জি ক্যামেরা ইউজ করবেন। শুধু ক্যামেরা না, আপনি যদি বাই ডিরেকশনাল কমিউনিকেশন করতে চান তাহলে ক্যামেরা এন্ড ডিসপ্লে দুইটাই লাগবে আপনার। কারণ যখন ধরেন এই সাইডে এ ব্যক্তি আছে আর এই সাইডে হচ্ছে বি ব্যক্তি আছে, তাহলে আপনি যদি শুধু নিজেকে দেখাইতে চান তাহলে আপনি এই সাইডে কি ইউজ করবেন, শুধু ক্যামেরা ইউজ করবেন। দেয়ার ইজ নো নিড অফ ডিসপ্লে, শুধু ক্যামেরা থাকবে। ক্যামেরা থেকে আপনার সিগন্যালটা শুধু বি ব্যক্তিরা দেখতে পারবে বা বি ব্যক্তি অব্দি পৌঁছাবে। যদি আপনি বি ব্যক্তিকেও দেখতে চান তাহলে বি ব্যক্তির, আচ্ছা যদি আর আর বি ব্যক্তি এখানে তখন শুধু ডিসপ্লে ইউজ করবে। আর আপনি যদি বি ব্যক্তিকেও দেখতে চান তাহলে বি ব্যক্তির এখানেও কি লাগবে, ক্যামেরা লাগবে। এবং ওই ক্যামেরা বি ব্যক্তির সিগন্যাল গুলোকে কনভার্ট করে আপনার অব্দি পৌঁছাবে। সুতরাং আপনাকে দেখার জন্য এক্সট্রা করে আপনার কি দরকার বলেন, একটা ডিসপ্লে দরকার। ক্লিয়ার? জি ওকে, ভাইয়া। সুতরাং আপনি কি কমিউনিকেশন করবেন ইট ডিপেন্ডস আপ টু ইউ অ্যান্ড ইউ ইউর 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 টাইপ অফ দ্য ট্রান্সডিউসার। আপনার ট্রান্সডিউসার টাইপের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন কমিউনিকেশন পারফর্ম করতেছেন। ওকে, ওয়্যারলেস কমিউনিকেশনের ভেতর এইবার একটা ব্যাপার আসবে আর কি, ওয়্যারলেস কমিউনিকেশন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটা কাজ করা যাক, আমরা এই সবগুলোই, আচ্ছা ওয়্যারলেস কমিউনিকেশন আমি কি করব, আমি ধরেন অডিও কমিউনিকেশন সেট আপ করতে চাচ্ছি, অডিও নট ভিডিও কমিউনিকেশন। আমি আচ্ছা ভাইয়া, তাহলে তো ক্যামেরাও একটা ট্রান্সডিউসার। অবশ্যই ট্রান্সডিউসার। ক্যামেরা ফটো বা ভিডিওকে সে কি করতেছে বলেন, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে। ওকে, তাহলে আমরা যেটা করতেছি, আমাদের কাছে যে অডিও কমিউনিকেশন আমরা সেট আপ করতে চাচ্ছি, তা অডিও কমিউনিকেশন বলেন, ধরেন আমার কথাবার্তাগুলো আপনারা যেমন শুনতে পারতেছেন, ওয়্যারলেসলি শুনতে পারতেছেন, তাই না? আমার বাসার সাথে আপনাদের যে 25-26 জন আপনারা জয়েন করছেন আজকে ক্লাস, যদিও প্রেজেন্ট কম, 25-26 জনের বাসার সাথে কি প্রত্যেকেরই তারের মাধ্যমে কানেক্টেড? আমি না, না ভাইয়া। না, ওয়্যারলেসলি কানেক্টেড, উই আর ওয়্যারলেসলি কানেক্টেড। ওকে, তবে সেইটা একটু দেখা ট্রাই করি যে আমরা ওয়্যারলেসলি কেমনে সেট আপ করতে পারতেছি। ওকে, আসেন তাহলে প্রথমত আমার কথাবার্তাগুলো আপনার অব্দি পৌঁছাচ্ছে কেমনে। শুরুতে কি আছে বলেন একটা, পারভেজ সাহেব, ফোকাস অন ইউর ক্লাস। পারভেজ সাহেব, ওকে। তাহলে আপনি এই যে মাইক্রোফোনটাকে শুরুতে, আমার কথাবার্তাগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যাল আমি কনভার্ট করছি। আসেন তাহলে আমরা একটা ট্রান্সডিউসার নিই এখানে। এটা একটু বড় হবে, নো ইস্যুস, আমরা পারবো। এইটা হচ্ছে আমাদের সে একটা ট্রান্সডিউসার। তো এই ট্রান্সডিউসারে কি দিব, আমরা যেই কথাবার্তাগুলো আপনাদেরকে শোনাতে চাচ্ছি সেই কথাবার্তাগুলো আমরা এখানে দিব আর কি। তো এই ট্রান্সডিউসার হিসেবে আমি বর্তমানে ইউজ করতেছি একটা মাইক্রোফোন ইউজ করতেছি। ওকে, যে আসলে আমার কথাবার্তাগুলোকে সে কি বানাবে বলেন, ইলেকট্রিক্যালে সিগন্যালে কনভার্ট করলো। ঠিক আছে, এখন আসেন, এখন এই ইলেকট্রিক্যাল সিগন্যালকে কি করব বলেন, অ্যাম্পলিফায়ার দিতে হবে।
তাই কি না? তো এই হাবিজাবি যা আছে, শুনেন আমি একটা কথা বলি আপনাকে, এই হাবিজাবি যা আছে সব কিছুকে আমরা একটা কাজ করা যাক, আমরা একটা বক্স বানাই দিই, এইটাকে বলি আমরা ট্রান্সমিটার। হ্যাঁ, আমরা অ্যাকচুয়াল ডায়াগ্রামে, ব্লক ডায়াগ্রামে আসবো, বাট আপাতত বুঝে নেই এই সব কিছুর ভিতরে এখানে অনেক কিছু আছে, বুঝতে পারছেন? সেইটা আমরা এখন এক্সপ্লেন করতেছি না যে এর ভেতরে কি কি আছে। এর ভিতরে অনেক কিছু আছে, সবগুলোকে মিলাই আমরা বলছি ট্রান্সমিটার। ওই যে আমরা বলতেছিলাম অ্যাম্পলিফায়ার না, ওই অ্যাম্পলিফায়ার এর ভেতরে আছে, ট্রান্সমিটারের ভেতরে অ্যাম্পলিফায়ার আছে। ওকে, আসেন। তো এ আসলে করবে কি, ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ট্রান্সমিট করবে, বলেন। তাহলে এখন ইলেকট্রিক্যাল সিগন্যাল মানে এইখান দিয়ে কি আসতেছে বলেন তো, এই জায়গা দিয়ে ভাই কারেন্ট আসতেছে। কারেন্ট আসতেছে, ও রাইট। তো ট্রান্সমিটার করবে কি, এই কারেন্টটা কি করবে বলেন? কারেন্টটা সেন্ড করা শুরু করবে, ট্রান্সমিট করবে। তো কারেন্ট কি বাতাসের ভেতর দিয়ে আপনার ঘরে পৌঁছাবে? না ভাই। কারেন্টটা বাতাসের ভেতর ফ্লো করতে পারে না। তাহলে এই কারেন্টকে, অর্থাৎ এই যে আমার যে ইলেকট্রিক্যাল সিগন্যাল তাহলে বাতাসের ভিতর দিয়ে ফ্লো করতে পারে না, অর্থাৎ ওয়্যারলেসলি ফ্লো করতে পারে না। আমি রাইট? জি ভাই। পারে না। তাহলে জি ভাই। এই ইলেকট্রিক্যাল সিগন্যালকে এমন একটা সিগন্যালে কনভার্ট করতে হবে যেই সিগন্যাল বাতাসের ভেতর দিয়ে কি করতে পারে বলেন? ট্রাভেল করতে পারে। ট্রাভেল করতে পারে। জি তাহলে ভাই, কোন সিগন্যালে ইলেকট্রোম্যাগনেটিক কনভার্ট করা সিগন্যাল। লাগবে? ইলেকট্রোম্যাগনেটিক। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করতে হবে। তাহলে এই ইলেকট্রিক্যাল সিগন্যালকে যদি আমি বাতাসের ভেতর দিয়ে ফ্লো করাইতে চাই, তাহলে অবভিয়াসলি উই নিড আ অ্যান্টেনা। ডিভাইস। উই নিড এ ডিভাইস। উই ডোন্ট নো দ্য নেম অফ দ্য ডিভাইস, বাট আমরা জানি যে আমাদের কিছু একটা ডিভাইস দরকার যে আসলে ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক। পারভেজ সাহেব, আপনার ওখানে নয়েজ আসতেছে, আপনার মাইক্রোফোনটা, কার ওখানে নয়েজ আসতেছে? হ্যাঁ, ওকে। তাও নয়েজ আসতেছে, কার কাছ থেকে নয়েজ আসতেছে একটু দেখে নিই, দাঁড়ান তো। পারভেজ সাহেবের মাইক্রোফোন আমি মিউট করে দিছি, পারভেজ সাহেব আপনাকে। ওকে, হুম, ওকে। তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আপনি সাম সর্ট অফ ডিভাইস ইউজ করে আপনি তাকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করবেন, কারণ আপনি তো ইলেকট্রিক্যাল সিগন্যাল বাতাসের ভিতর দিয়ে ট্রাভেল করায় আমি আপনার বাসা অব্দি পৌঁছাতে পারবো না। তাহলে ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করতে হবে। ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করে কে বলেন? ভাই অ্যান্টেনা। অ্যান্টেনা। তাহলে এই হচ্ছে আমার সেই অ্যান্টেনা, এই হচ্ছে আমার সেই অ্যান্টেনা, বুঝতে পারছেন? তাহলে ওই অ্যান্টেনা করবে কি, ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে সে করবে কি বলেন, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও বলতে পারেন, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালও বলতে পারেন, নো ইস্যুস। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করবে। এখন প্রশ্ন হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল কি বাতাসের ভেতর দিয়ে ট্রাভেল করতে পারে কিনা বলেন? জি ভাই পারে। অবশ্যই পারে। ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের ফ্লো হওয়ার জন্য কোনো প্রকার কোনো মিডিয়ার দরকার নাই, বাতাস নাকি পানি, কোনো কিছুর দরকার নাই। ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ফ্লো করার জন্য কোনো মিডিয়ারই দরকার নাই। সুতরাং ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করলাম যে ডিভাইস, ওই ডিভাইসের নামকে আমরা বলতেছি হচ্ছে আপনার অ্যান্টেনা। বাট আপনি যদি অ্যান্টেনা ইউজ না করতেন, তাহলে কি ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করতে পারতেন? পারতেন না। না না আর ভাই। ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট যদি না করতে পারতেন, তাহলে ওইটা কি বাতাসের ভিতর দিয়ে ফ্লো করে আমি আপনার ঘর অব্দি পৌঁছাতে পারতাম? জি না। সম্ভব না। সুতরাং আচ্ছা ভাই, ইলেকট্রিক্যাল ভাই একটা সিগন্যাল প্রশ্ন ছিল। বাতাসের ভেতর দিয়ে, জাসেদ সাহেব এত বড় হাই তুলতেছেন কেন? ইলেকট্রো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল কিন্তু বাতাসের ভেতর ফ্লো করতে পারে, এজন্যই আমরা অ্যান্টেনা দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল কনভার্ট করে নিলাম। ঠিক আছে, আসেন তাহলে বাতাসের ভিতর দিয়ে ফ্লো করতে 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 আপনাদের ঘর অব্দি পৌঁছাবে। তো আপনাদের ঘরে আপনি তো আবার ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল শুনবেন না বলেন, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তো আপনি শুনবেন না। আপনি শুনবেন কি বলেন, ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে, মানে এই যে প্রসেসটা আমরা দেখালাম, এই প্রসেসটার একটা রিভার্স প্রসেস আপনার দরকার। তাইলে আপনি 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 এই অবধি পৌঁছাইতে পারবেন, সাউন্ড অবধি, অর্থাৎ আপনি যে শুরুতে সাউন্ড দিচ্ছিলেন না, আপনি ওই সাউন্ড অবধি আপনি আবার পৌঁছাইতে পারবেন শুরুতে। হোপফুলি ইউ আর ক্লিয়ার্ড। তো আপনার দরকার কি, এটা হচ্ছে আপনার ডিভাইস, তো আপনার দরকার কি এখানে আর একটা অ্যান্টেনা দরকার এই জায়গায়।
এই জায়গায় আসলে আপনার আরেকটা অ্যান্টেনা, আপনার একটা অ্যান্টেনা দরকার। ভাই একটা প্রশ্ন ছিল। একটু ওয়েট করেন ভাইয়া, একটু ওয়েট করেন, সব প্রশ্ন নেবো, চাপ নিয়েন না আপনি। তাহলে এইখান দিয়ে আসতেছে কি বলেন, এই জায়গা দিয়ে আসতেছে কি বলেন? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। নো ব্রাদার, ইলেকট্রিক্যাল। কারণ এইটা কি বলেন, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তো বাতাসের ভিতর দিয়ে এসে এই অ্যান্টেনা রিসিভ করলো। অ্যান্টেনা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালকে কিসে কনভার্ট করবে? ইলেকট্রিক্যাল সিগন্যালে তো কনভার্ট করে ফেলছে। ইলেকট্রিক্যাল। ওকে, তো এইটা হচ্ছে আপনার সেই, এইবার এইটা হচ্ছে আপনার সেই রিসিভার। এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে এই হচ্ছে আপনার সেই রিসিভার। তো রিসিভারে অনেক কিছু আছে, আমরা একটু পরে দেখবো কি দরকার না দরকার, সব দেখবো আর কি। হ্যাঁ, রিসিভার, তো রিসিভার থেকে রিসিভারে, রিসিভার ইলেকট্রিক্যাল সিগন্যাল তো চলে আসছে। তো এই ইলেকট্রিক্যাল সিগন্যালকে আপনি আর একটা ইনভার্স ট্রান্সডিউসার ইউজ করবেন। তো আপনি ওই ইনভার্স ট্রান্সডিউসার ইউজ করলে ওই ইলেকট্রিক্যালকে আবার সে আবার, তাহলে এই জায়গায় হচ্ছে আপনার আর একটা ট্রান্সডিউসার আছে, আবার ব্যাক ট্রান্সডিউসার বা ইনভার্স ট্রান্সডিউসার আছে, যেটা আপনাকে মোটামুটি আবার সেই আপনার সে সাউন্ডই আপনাকে শোনাবে আর কি। বুঝতে পারছেন? তো প্রসেসটা যতটা ইজি সিম্পল দেখলেন, বাট এতটা সিম্পল না। আর একটা জায়গায় দেখায়, এই যে বাতাসের ভিত্তিতে যখন ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ট্রাভেল করবে, তখন ডিফারেন্ট টাইপস অফ এনভায়রনমেন্টাল ইফেক্টের, এনভায়রনমেন্টের বিভিন্ন কজ দ্বারা সেই ইফেক্ট হবে। তো এইগুলাকেই আমরা বলি নয়েজ সোর্স, যে আসলে নয়েজ সোর্স বলি। ডিফারেন্ট টাইপ অফ নয়েজ সোর্স আছে, ন্যাচারাল নয়েজ সোর্স আছে, ম্যানমেড নয়েজ সোর্স আছে। ডিফারেন্ট টাইপ অফ নয়েজ ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের সাথে অ্যাড হওয়ার পসিবিলিটি আছে। বলেন, এবার বলেন। ভাই এন্টিনা কি একটা ডিভাইস বলা যায়? অবশ্যই ডিভাইস। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এন্টিনার ভিতরে তেমন তো কোনো মানে কিছু থাকে না যে ইলেকট্রিক্যাল সিগন্যালকে সে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে রূপান্তরিত করে। ওকে, তাহলে একটু অ্যান্টেনা, অ্যান্টেনা সম্পর্কে একটু পড়াশোনা করা দরকার, নাকি বলেন? জি। আপনাদের আপনাদের আর কি কি সম্পর্কে পড়াশোনা করা দরকার না সেটা একটু বলেন। সবকিছু লাগবে। আসেন, একটা অ্যান্টেনা সম্পর্কে হালকা ব্রিফ দেওয়া যাইতে পারে। ধরেন অ্যান্টেনায় কি থাকে বলেন, অ্যান্টেনায় কি এমন জাদুকরি ডিভাইস থাকে যে আসলে ওই, তো ফাইভ টেক বলেন, দেখি বলে বা অ্যান্টেনায় কি স্ট্রাকচার এমন দেখি। জাদুকরি ডিভাইস থাকে যাতে করে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তৈরি হয়? ধরেন, আচ্ছা অ্যান্টেনা কি রকম সেটা একটু দেখি। আমরা একটা ডাইপোল অ্যান্টেনা দেখি, আমরা থিন ডাইপোল অ্যান্টেনা দেখি আমরা। আচ্ছা, আপনাদের বাসা বাড়িতে আপনাদের মনে পড়ে আপনাদের ছোটবেলা আপনার এরকম কোনো অ্যান্টেনা দেখছেন কিনা দেখেন তো। জাস্ট একটা রড, আর কিচ্ছু নাই। এই দুই মাথায় একটু এরকম ভাই, সুচালো টাইপের কিরকম যেন থাকতো, তাই না? এরকম মনে হয় মেবি। টিভি অ্যান্টেনা এরকম গুলো ছিল এরকম। এরকম দুই পাশে অ্যান্টেনা থাকতো। আমরা এই নিচ থেকে করতাম কি, এই যে বাদ, মানে কি বলে ওইটাকে, নিচ থেকে একটা ওই যে লাঠি বাঁশ টাঠি দিয়ে। দিয়ে, বাঁশ দিয়ে বা কিছু একটা, হ্যাঁ, পাঁচ বাঁশ। অথবা ছুটি। মানে ওকে, ঠিক বাঁশির আছে। মতো দেখতে। আচ্ছা ঠিক আছে, দেন ভাই কিছু একটা। হুম। আপনি এরকম দিয়ে বা এরকম সেট আপ করে রাখতেন, তাই না? এরকম আপনি সেট আপ করে রাখতেন। ওকে, তাহলে আসলে ওর ভিতরে কি ছিল? একটা লাঠি তো, লাঠি না বলেন, একটা জাস্ট একটা জি। লাঠি। ওই লাঠি আবার কেমনে আপনার আহ, মানে ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করতেছে? আসেন, এইটার একটু মানে ইনার সার্কিট, ইনার কনস্ট্রাকশনটা একটু দেখে আসি আমরা। এটা আসলে এরকম ছিল না, বুঝছেন? আপনাদের দেখার মতো করে পাইপ ছিল, বাট এটা আসলে যেরকম ছিল, আমি যদি একটু ভেঙে চুরে দেখানো ট্রাই করি, এটা আসলে এরকম ছিল। দেখবেন যে দুইটা তার আসতো, একটা তার না, দুইটা তার আসতো। হ্যাঁ, একটা তার না কিন্তু। তো যেটা হইতো যে এইরকম করে, এই হচ্ছে তার, এই হচ্ছে আপনার তার, বুঝতে পারছেন? একটা তার, আর এই হচ্ছে আর একটা তার। আর এই জায়গা থাকতো সেই আপনার অ্যান্টেনা, এরকম লম্বা লাঠি থাকতো, এই একটা লম্বা লাঠি, আর এই একটা লম্বা লাঠি। বাট আপনি দেখতেন, আপনি মনে করতেন কি বলেন, আপনি মনে করতেন যে এইটা পুরাটা মনে হয় একটা লাঠি, এই যে এরকম মনে করতেন। আপনি মনে করতেন এই যে এটা মনে হয় পুরাটা একটা লাঠি, কিন্তু আসলে একটা লাঠি না, দেখেন দুইটা সেপারেট কন্ডাক্টর থাকতো এরকম। আপনি এরকম দেখতেন।
মনে করতেন যে মনে হয় একটাই কমপ্লিটলি এইরকম, যেরকম পেন দেখতে পারতেছেন না আপনি, মনে করতেন এরকম একটা লাঠি, অ্যাকচুয়ালি ওইটার ভিতরে দুইটা, এই পাশে একটা কন্ডাক্টর থাকতো, এই পাশে একটা কন্ডাক্টর, আর এই পাশে একটা কন্ডাক্টর থাকতো। তাহলে আমরা এইগুলা বাদ দিই, এগুলো আমরা বুঝতে পারছি, আমাদের মাথায় আছে। তাহলে আসলে যেটা থাকবে, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কন্ডাক্টর থাকবে। তো যেটা করা হবে, আমাদের কাছে যে আমরা যে কথাবার্তাগুলো বলি, হ্যাঁ, এই জায়গায় ধরেন আমরা যদি একটা সাইন ওয়েভ দেই, ইলেকট্রিক্যাল সিগন্যাল দিই, আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিই। এখন তো আবার ক্যাপাসিটর পড়াশোনা করা লাগবে, কি এক জ্বালা বলেন তো। আসেন, কোনো সমস্যা নাই। তাহলে এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল, তাহলে এইটার অবশ্যই কি আছে বলেন, ফ্রিকোয়েন্সি আছে না? আমরা জি। যদি এখানে ইনপুটে এসি সিগন্যাল দেই আর কি, ধরেন এরকম, তো আমাদের কাছে কি আছে বলেন, সাইন ওয়েভ এরকম আসতেছে আর কি, ইলেকট্রিক্যাল সিগন্যাল। তো পজিটিভ অ্যাপসে গেলে করবে কি, এই প্রান্ত প্লাস, আর এই প্রান্ত কি বলেন, মাইনাস। আর এই প্রান্ত মাইনাস হলে এই প্রান্ত মাইনাস, আর এবং কি বলেন, এই প্রান্ত প্লাস। তো যেটা করা হবে, চার্জ গুলো আসলে এই জায়গায় বারবার বারবার অসিলেট হয়ে স্টার্ট করবে। চার্জ গুলো একবার একবার করবে কি, একবার এই দিক থেকে এই দিকে ফ্লো হওয়া স্টার্ট করবে, আরেকবার করবে কি বলেন, আরেকবার উল্টা, আর আরেকবার উল্টা ভাবে হচ্ছে চার্জ গুলো ফ্লো হইতে থাকা থাকা শুরু করবে। চার্জ গুলো আরেকবার এই দিকে ফ্লো করা স্টার্ট করবে আর কি, হ্যাঁ। অর্থাৎ এই জায়গায় আমরা চার্জের একটা অসিলেশন দেখতে পারবো। এই যে ফাঁকা যে জায়গাটা, দুইটার মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই, দেখেন দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু কোনো ধরনের কোনো কি নাই বলেন, কোনো কানেকশন কিন্তু নেই। কোনো কানেকশন নাই। তাহলে এই ফাঁকা জায়গায় আমরা আসলে চার্জের অসিলেশন আমাদের কাছে মনে হবে যে এইখানে চার্জের অসিলেশন দেখতে পারবো। একবার এইখানে প্রচুর পজিটিভ চার্জ চলে আসবে, হুম, আর একবার এইখানে কি বলেন প্রচুর নেগেটিভ চার্জ চলে আসবে, ঠিক পর মুহূর্তেই এই যে পজিটিভ চার্জ গুলো আসছিল এইখানে সবগুলো আবার নেগেটিভ চার্জ চলে আসবে, সব পর মুহূর্তেই এরকম নেগেটিভ চার্জের পর মুহূর্তে আর কি, এভাবে আবার এইগুলো সব পজিটিভ চার্জ হয়ে যাবে। সুতরাং চার্জের আমি একটা অসিলেশন দেখতে পারবো, কিছুক্ষণ এখানে পজিটিভ নেগেটিভ এরকম ভাবে আমরা মনে হবে চার্জের একটা অসিলেশন আমি দেখতে পারবো, অর্থাৎ চার্জ ভাইব্রেট করা শুরু করবে, এরকম অসিলেশন মনে হবে চার্জের, হ্যাঁ। কিছুক্ষণ এখানে এখানে পজিটিভ, আবার এখানে নেগেটিভ, একটু পর আবার এই পজিটিভ এ নেগেটিভ, আবার একটু পর এরকম বারবার বারবার আমরা চার্জের অসিলেশন দেখতে পারবো। তো যেইখানে চার্জের অসিলেশন আছে, তো সেইখানে আমরা জানি যেখানে ইলেকট্রিক্যাল চার্জ আছে সেইখানে আবার ম্যাগনেটিক ফিল্ডও আছে, বুঝতে পারছেন, দুইটাই আছে আর কি, যেখানে ইলেকট্রিক্যাল চার্জ আছে এবং যেখানে ম্যাগনেটিক ফিল্ডও আছে। তো এই চার্জের অসিলেশনের কারণে এইখান থেকে আসলে এই জায়গা থেকে আসলে এরকম ভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হবে। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়ে এইদিকে মুভ করা শুরু করবে, এইদিকে মুভ করা শুরু করবে, হ্যাঁ। এই যে ফাঁকা জায়গাটা স্থান, ওই ফাঁকা জায়গা থেকে অসিলেশনের কারণেই আমরা দেখতে পারবো যে এভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলো রেডিয়েশন করা স্টার্ট করে দিবে, জাস্ট বিকজ ফর চার্জের অসিলেশন। এই জন্য অ্যান্টেনা আসলে আপনারা বাস্তবে যেরকম ডিভাইস দেখতে চান যে অ্যান্টেনা মানে হয় বিশাল কিছু সার্কিট টার্কিট থাইকে একদম অন্যরকম বানায় ফেলবে, প্র্যাকটিক্যালি ওরকম না। জাস্ট দুইটা দুইটা কন্ডাক্টর এভাবে, ফাঁকা দুইটা কন্ডাক্টরকে জাস্ট এভাবে প্লেস করা হয়, এবং ওই দুইটা কন্ডাক্টর এই একটা মাথায় কন্ডাক্টরের ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয়। ওই এইখানে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিচ্ছেন, ওই চার্জ অসিলেশন হবে, ওই চার্জের অসিলেশনের কারণেই ফিজিক্সের যে ওই ল অনুসারে এখান থেকে আমাদের এই ফাঁকা জায়গা থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তৈরি হয়। আপনার এইখানে যত বেশি ফ্রিকোয়েন্সির আপনি, যত বেশি আপনার যত বেশি আপনার চার্জের অসিলেশন হবে, তত বেশি আপনার স্ট্রেংথফুল আপনার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এখান থেকে রিলিজ হওয়া স্টার্ট করবে। দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ অপারেশন অফ দ্য অ্যান্টেনা। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই অন্য এটা তো কোন, গেল হচ্ছে হ্যাঁ ট্রান্সমিটার সাইড, তাহলে ভাই হ্যাঁ রিসিভার হ্যাঁ সাইডে হ্যাঁ, কিরকম হবে? দুইটাই হবে একই, সেম প্রিন্সিপাল, বুঝতে পারছেন, সেম প্রিন্সিপাল। বাট এই ধরনের অ্যান্টেনা দিয়ে আপনি সাধারণত, শুনেন, ট্রান্সমিটিং অ্যান্টেনা এক ধরনের থাকতে পারে, রিসিভিং অ্যান্টেনা এক ধরনের থাকতে পারে। নর্মালি আপনি যদি এই 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 অ্যান্টেনাগুলো সাধারণত ট্রান্সমিটিং অ্যান্টেনা হিসাবে ইউজ করা হয়। আপনি যদি রিসিভিং অ্যান্টেনা বুঝতে চান না, তখন এই ফাংশনগুলো আপনি অতটা প্রপারলি ভালো বুঝতে পারবেন না। আপনার তখন যদি ভালো করে বুঝতে চান রিসিভিং অ্যান্টেনা হিসেবে কেমনে কাজ করবে, তাহলে প্যারাবোলিক ডিশ অ্যান্টেনা আপনার জন্য মানে কোয়াইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশন অফ রিসিভিং। ভাই এখানে বুঝতে একটা পারছেন? কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেন পরে করেন, হ্যাঁ।
তো আপনি এইটা করবে কি, এইটাই ব্যাক অপারেশন করবে। আপনি ধরেন এইটাকে আপনি রিসিভার হিসেবে ইউজ করাতে চাচ্ছেন, তখন আসলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল করবে কি, ওইখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল আসবে ওর কাছে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল এখানে আসবে, চারদিক থেকে আসবে, শুধু একদিক থেকে আসবে না, চারদিক থেকে ওর কাছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসবে। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এখানে আসবে। তো আপনি জানেন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভিতরে কি আছে বলেন? ইলেকট্রিক ফিল্ড আছে না বলেন? জি ভাই। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রিক ফিল্ড আছে, আবার ম্যাগনেটিক ফিল্ডও আছে। তো ওই ম্যাগনেটিক ফিল্ড করবে কি, এই কন্ডাক্টর কাট করবে, এই কন্ডাক্টরকে সে কাট করবে, এই কন্ডাক্টরকে এসে কাট করবে এই ম্যাগনেটিক ফিল্ড। কাট করলে ওইখানে কি হবে বলেন? কারেন্ট ইনডিউস হবে। ওই কারেন্ট ইনডিউস হলে এই যে ব্যাকে আপনি এখান থেকে আপনি আবার এই দিক থেকে আবার একটা কারেন্ট পাবেন, এইটা হচ্ছে আপনার সেই রিসিভার যদি আগান, তাহলে আপনি সেই এই দিক থেকে তখন ইলেকট্রিক্যাল সিগন্যাল আসবে। বুঝতে পারছেন? ব্যাপারটা জি হচ্ছে ভাই, এরকম। বুঝতে পারছি। মানে আপনি আহ, যখন ট্রান্সমিটার হিসেবে কাজ করাচ্ছেন, ভালো করে বুঝেন, তখন আপনি এইখান থেকে যে ইলেকট্রিসিটি দিচ্ছিলেন সেইটার কারণে এইখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং দুইটাই ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুইটাই ফ্লো করবে। আবার যখন রিসিভার হিসেবে কাজ করাচ্ছেন, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসতেছে, তখন তো এই যে কন্ডাক্টর গুলো রাখা আছে না, এই কন্ডাক্টর তো ম্যাগনেটিক ফিল্ড গুলো আবার এসে কাট করবে। কাট করলে ওইখানে আবার ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হবে। ওই ইলেকট্রিক্যাল সিগন্যাল আপনি আপনার এই যে এখান থেকে পাচ্ছেন আপনি আবার। একটু কমপ্লেক্স মনে হয় বুঝতে, একটু ডিফিকাল্ট হইলেও আস্তে ধীরে বুঝে যাবেন। বলেন, কার কি কোশ্চেন? হ্যাঁ কোশ্চেনটা হলো যে ওই দাদা, আমরা যে মনে করেন যে সিগন্যাল যে পাঠাই, মানে আমার কথারই সিগন্যাল মনে করেন যে পাঠাইলাম, তো দাঁড়ান এটা দাঁড়ান, আপনার কথাবার্তা শুনতে দাঁড়ান একটা মিনিট। আমি আহ দাঁড়ান, তোমার দেখা যাচ্ছে? ওই ওই, তোমার ক্যামেরায় দেখা যাচ্ছে? যাও যাও যাও। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ। ভাই আমরা যে ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটা পাঠাই, মনে করেন আমার কথার সিগন্যালটাই পাঠাচ্ছি, তো এটা কি মনে করেন যে এই যে কারেন্টের সিগন্যালটা মানে পজিটিভ টু ওরকম কাট কাট হয়ে যায়, মনে করেন যে কথার যে সিগন্যালটা ওটা কিভাবে যায় আসলে, মেইন কোশ্চেনটা হলো এটা। আপনার কথাবার্তা গুলোকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করেন, এরপর এটা বাতাসের ভিতরে দৌড় দেয় অটোমেটিক্যালি। বুঝতে পারছেন ভাই আপনার আমার কথার? বলেন বলেন বলেন। আমি বলতে চাচ্ছি যে বাতাসে তো অসংখ্য সিগন্যাল থাকে। হ্যাঁ, এখন অবশ্যই আমি অবশ্যই 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 অবশ্যই। আমি আমি যেটাকে রিসিভ করব বা আমি যেটাকে ট্রান্সমিট করছি সেটাই যে অ্যাকচুয়ালি সেই জায়গাটাতে সে অ্যান্টেনা রিসিভ করবে, বাট এই ভাই আমি ব্যাপারটা আপনাকে একটু কথা শুনেন, জি আমি আপনাকে একটা কথা বলি। আপনি জাস্ট বেসিক অ্যান্টেনার ফাংশন জানতে চাইছেন এখন। আপনি জাস্ট বেসিক অ্যান্টেনার ফাংশন জানতে চাইছেন, যে অ্যান্টেনা কিভাবে অপারেট করে, হাউ দ্য অ্যান্টেনা ওয়ার্কস, আপনি এটা জানতে চাইছেন। হ্যাঁ, বাট আপনি যদি বলেন যে আমার কথাবার্তা কিভাবে পৌঁছায়, বাতাসে তো হাজার হাজার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ঘুরতেছে, জি জি ভাইয়া। সবগুলাইতে কিন্তু ইলেকট্রিক্যাল, হ্যাঁ অবভিয়াসলি সবগুলাই কি সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে? অবশ্যই সে ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করবে। বাট ভাইয়া আপনি আপনি তো আপনি যখন আপনার অ্যান্টেনা থেকে আপনি তো সরাসরি সিগন্যাল রিসিভ করবেন না, এর মাঝে তো আরো ডিভাইস থাকবে। আপনি ফিল্টার ইউজ করবেন। হ্যাঁ, আপনি আপনি ডিফারেন্ট টাইপস অফ ফিল্টার এখানে ইউজ করবেন, আপনি রেজোন্যান্স সার্কিট ইউজ করবেন। ওইগুলা ইউজ করে আপনি আপনার পার্টিকুলার পার্টিকুলার সিগন্যালকেই আপনি বের করে আনতে পারবেন ওখান থেকে। দিস ইজ পসিবল ভাইয়া। যেমনটা আপনি করেন রেডিওর ক্ষেত্রে। রেডিওর ক্ষেত্রে তো হাজার হাজার সিগন্যাল বাতাসে ভাসতেছে, তো আপনি সব সিগন্যাল কি একসাথে শুনেন, নাকি চ্যানেল ঘুরান আর অটোমেটিক্যালি এক একটা করে সিগন্যাল আপনার কাছে আসতে থাকে আর কি? বলেন। জি ভাইয়া, এরকম না বুঝতে তো। পারছি। আপনি চ্যানেল জি ঘুরান মানে এই জায়গায় আপনার আরো বিভিন্ন সার্কিট টার্কিট এখানে লাগানো আছে ভাই, বক্স করে আপনার এখানে আরো ডিফারেন্ট ডিফারেন্ট এখানে সার্কিট লাগানো আছে, যে আপনাকে পার্টিকুলার ওই যে আপনি যেখানে টিউনিং করতেছেন না, ধরেন আপনি জি 98.3 মেগাহার্টজ শুনতে চান, তাহলে আপনি যখন এটা ঘুরাবেন না 98.3 দিবেন, তখন এই সার্কিটেরও ওইরকম কিছু প্যারামিটার চেঞ্জ হবে, যে আসলে এইখানে আসলে হাজার হাজার কোটি কোটি সিগন্যাল আপনার কাছে আসতেছে, বাতাসে ঘোরাফেরা করতেছে। বাট এই যে আপনি 98.3 সিলেক্ট করলেন, শুধু 98.3 সিগন্যাল সে পাস করবে, অন্য কোনো সিগন্যাল পাস করবে না। বাট অ্যান্টেনা অ্যাট এ টাইম সবগুলা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকেই কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে। বাট ডিপেন্ড করবে আপনার উপর, আপনার ফিল্টারিং এর উপর, যে আপনি কোনটা শুনতেছেন। ভাই বলেন।
ওকে, আমরা ভাই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালটা মানে ভাই এটা ফিল করা যায় না কেন ভাই? মানে বোঝাই যায় না যে আসলে কেমনে কি হয়। ভাইয়া এইটা ফিল করতে পারেন না এই কারণে বিকজ অফ হাই ফ্রিকোয়েন্সি। বিকজ অফ হাই ফ্রিকোয়েন্সি ভাই, আপনি যেটা ফিল করতে পারতেছেন না একটাই কারণ, সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। এবং আরো বিষয় হচ্ছে দিস ইজ ইনভিজিবল। আপনি বুঝতে পারছেন কিনা ভাইয়া? জি আপনি ভাই। যে ফিল করবেন, আপনি ফিল করবেন কেমনে বলেন? কেমনে আপনি ফিল করবেন? তারা আপনি একটা জিনিস কেমনে ফিল করেন বলেন? প্রথমত আপনি দেখেন, আপনি যে আমার জি লেখাগুলা, ভাই। ধরেন আমার ক্লাসগুলো আপনি বুঝেন, কেমনে বুঝেন বলেন? হ্যাঁ দেখি বা কথা আগে শুনি। দেখেন, কথা শুনেন। জি ভাই। আর ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তো ওর টোটালি ইনভিজিবল, টোটালি জি ভাই। ইনভিজিবল। তো আপনি কেমনে দেখবেন, কেমনে আপনি ফিল করুন বলেন? জি তো ওইটা থেকে আপনি যখন ফাইনালি ইলেকট্রিক্যাল সিগন্যাল এক্সট্রাক্ট করে ফেলতেছেন, আপনি যখন ইলেকট্রিক্যাল সিগন্যালের ইকুইভ্যালেন্ট আপনি ফিজিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করছেন, তখন আপনি ফিল করতে পারবেন, এর আগে ফিল করতে পারবেন না। জি। ঠিক আছে ভাইয়া, আমরা তাহলে আহ, এগুলা প্রচুর কথাবার্তা হয়েছে আপনার। আস্তে আস্তে ভাইয়া, আপনি সব কোশ্চেনের আনসার আজকেই আপনি পাবেন না। আপনি সব কোশ্চেন যদি করেন আমি আনসার দিতে থাকবো, নো প্রবলেম, বাট আপনি অনেক কিছু বুঝবেন না। ইটস ট্রু। ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, মাথার উপর দিয়ে থাক, কোনো সমস্যা নাই। তো আমরা যখন রেজোনেন্স সার্কিট পড়বো তখন আরো বেটার ফিল করতে পারবেন, তখন আরো বেটার ফিল করতে পারবেন যে আসলে কেমনে পার্টিকুলার 98.3 মেগা হার্টজে টিউনিং করার পর 98.3 মেগা হার্টজেরই কথাবার্তা আমার কাছে শুনতে পারতেছি, অন্য কোনো কথাবার্তা আমি শুনতে পারতেছি না, বাট কনভার্ট কিন্তু সবগুলোকেই করবে। বুঝতে পারছেন? তো দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। সো কিপ প্যাশেন্স, আপনারা ধৈর্য ধারণ করেন। হোপফুলি সবকিছু আস্তে 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 ক্লিয়ার হবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মেশের মতো কানেক্টেড। তো ওয়েট করতে হবে, ওয়েট না করলে আপনি ব্যাপারগুলো খুব একটা রিয়েলাইজ করতে পারবেন। আসেন, আমরা যেটা পড়াশোনা করব, আমাদের কাছে মিস্ট্রি কোনটা বলেন, মানে রহস্য কোনটা রয়ে গেছে বলেন? রহস্য রয়ে গেছে ভাই, এই যে এইটা হচ্ছে আমাদের কাছে মিস্ট্রি। ট্রান্সমিটার। এর ভেতরে কি আছে এবং এর ভেতরে কি আছে, দিস ইজ দ্য মিস্ট্রি, মিস্ট্রি বক্স। দ্বারা যে মিস্ট্রি বক্স অর্ডার দেন না, মিস্ট্রি মানে রহস্যজনক বা রহস্য এরকম আর কি। তো দিস ইজ আর মিস্ট্রি, মিস্ট্রি বক্স। এর ভেতরে আসলে কি আছে, এটা হচ্ছে আমাদের মিস্ট্রি বক্স। হ্যাঁ, তো প্রথমত এটার ভেতরে কি থাক তার চেয়ে জরুরি আমাদের কি লাগবে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে জরুরি। আমরা কি চাই, ঠিক আছে? আসেন, আমরা যদি এই অ্যান্টেনা দেখেন, তো এই যে অ্যান্টেনার লেন্থ না বলেন, এইটা একটা অ্যান্টেনার লেন্থ। এই যে এইটা অ্যান্টেনার কি বলেন, একটা লেন্থ। এই যে এটা হচ্ছে অ্যান্টেনার লেন্থ, এই লেন্থ কিনা বলেন? এই জি যে দুই পাশে দুইটা আমরা কন্ডাক্টর ইউজ করতেছি, এটা হচ্ছে কি বলেন, অ্যান্টেনার লেন্থ। অনেকে এই লেন্থটাকে আবার হাইটও বলেন, কোনো সমস্যা নেই ভাই। দিস ইজ আওয়ার অ্যান্টেনা। এই যে রেড কালার, এটা হচ্ছে আপনার অ্যান্টেনা। ঠিক আছে, তো এই অ্যান্টেনার, আচ্ছা অ্যান্টেনা ওয়্যারলেস কমিউনিকেশনের দরকার কি দরকার না বলেন? ভাই দরকার। অবশ্যই ভাই দরকার। 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 কারণ এটা ইলেকট্রিক্যাল সিগন্যালে বাতাসের বিরুদ্ধে পৌঁছাতে পারবেন না, যেমনটা আপনি ওয়্যারের ভেতর দিয়ে ফ্লো করাতে পারতেছিলেন, বাট এইখানে কিন্তু পারবেন না। তো এইখানে আপনার আসলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল কনভার্ট করতে হবে, যার জন্য অ্যান্টেনা মাস্ট, অ্যান্টেনা ফরজ আপনার ওয়্যারলেস কমিউনিকেশনের বেলায়। তো প্রশ্ন হচ্ছে ভাই, অ্যান্টেনা সাইজ কেমন হবে? অ্যান্টেনা সাইজ মানে, অ্যান্টেনা সাইজ বলতে আপনি বুঝতে পারছেন? অ্যান্টেনা সাইজ বলতে জি কিন্তু এরকম বোঝাচ্ছে না যে অ্যান্টেনা কতটুকু মোটা হবে, অ্যান্টেনা কতটুকু লম্বা হবে, এরকম না কিন্তু। হ্যাঁ, অ্যান্টেনার কিন্তু মাটি থেকে। লেন্থ দেখেন আপনি। নো 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 নো, মাটি থেকে না ভাইয়া, মাটি থেকে না। ব্যাপারটা ভালো করে বুঝেন, মাটির তাহলে হিসাব, মাটির হিসাব না, ভালো করে দেখেন। এই যে অ্যান্টেনার যে লেন্থ দেখেন আপনি, এই যে অ্যান্টেনার লেন্থ, লেন্থ আপনি দেখতে পারতেছেন কতটুকু লেন্থ বলেন তো জি অ্যান্টেনার? এই যে এইটা, এই এইটা হচ্ছে লাল অ্যান্টেনার দাগগুলা। লেন্থ। লাল লাল এটা কি দাগটা আছে frequency উপর নির্ভর করে অর্থাৎ কম ভাইয়া, বেশি হবে ভাই? করা হ্যাঁ ভাইয়া, পসিবল আমরা না। এখনই দেখতেছি, দেখেন একটু। অর্থাৎ এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত অ্যান্টেনার যে লেন্থ, একদম এইখান থেকে শুরু করে এইটা হচ্ছে অ্যান্টেনা লেন্থ। ব্যাপারটা বুঝতে পারছেন ভাইয়া? জি তো ভাই। জি অ্যান্টেনা লেন্থটা ডিপ, লেন্থ ইজ এ ফ্যাক্টর টু ডিজাইন এ অ্যান্টেনা। আপনি অ্যান্টেনার অন্য কিছু ফ্যাক্টর না, কারণ অ্যান্টেনার ভিতর ভাই কিছু নাই, বিশ্বাস করেন। দুইটা লোহার, দুইটা লোহা না, দুইটা মেটাল বা দুইটা কন্ডাক্টর ইউজ করছে, জাস্ট ফাঁকা করে রাখছে। ফ্যাক্ট হচ্ছে অ্যান্টেনার লেন্থ কতটুকু হবে, অ্যান্টেনা কত বড় হবে।
দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট, দিস ইজ আওয়ার ফ্যাক্ট। তাহলে এই হচ্ছে আপনার সেই, এইটাকে আপনি বলতেছেন এই যে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি আমরা, দেখতে পারতেছেন, অ্যান্টেনা লেংথ। এবং এই অ্যান্টেনাটাই দেখেন তো আপনি এইখানে টানাইছেন না, বলেন তো, এই যে এইখান থেকে শুরু করে এতখানি করছে টানাইছেন না এই জায়গায়। তাহলে এই যে জি। এইটা হচ্ছে আপনার সেই অ্যান্টেনা লেংথ, এল বলতেছি। এই যে এইটা হচ্ছে আপনার সেই অ্যান্টেনা লেংথ, এই যে অ্যান্টেনা লেংথ, অ্যান্টেনা লেংথ এল। কথা কি বুঝছেন? তো এই অ্যান্টেনা জি। লেংথ ইজ আ ফ্যাক্টর, অ্যান্টেনা লেংথ ইজ দ্য অ্যানাদার ফ্যাক্টর। আসেন তাহলে অ্যান্টেনা লেংথ তাহলে কি হবে বলেন। তাহলে অ্যান্টেনা লেংথটা ভাই আমরা কি পড়তেছি, হারাই যায় না জানি, আমরা পড়তেছি ভাই এই মিস্ট্রি বক্সের ভিতর কি আছে এটা জানা ট্রাই করতেছি। হ্যাঁ, তো ওইটা জানার আগে বুঝতে পারতেছি যে অ্যান্টেনা ডিজাইন আমরা কেমনে করব। তো অ্যান্টেনা ডিজাইনের একটা ফ্যাক্টর হচ্ছে তার লেংথ। তো অ্যান্টেনা লেংথ ইজ অ্যানাদার ফ্যাক্টর, অ্যান্টেনা লেংথ। তো আপনি অ্যান্টেনা লেংথ থেকে বুঝতে পারছেন ভাইয়া অ্যান্টেনা লেংথ কতটুকু হয়? হাইট জি বলতে ভাইয়া, কিন্তু বুঝতে ভাইয়া, পারছি। হাইট বলতে কিন্তু এইটা বোঝাচ্ছে না যে মাটি থেকে তার কত উপরে উঠাবো, মাটি থেকে তার কত উপরে আমি রাখবো, এরকম না ভাইয়া। হ্যাঁ, এরকম কিন্তু বোঝানো হচ্ছে না। অ্যান্টেনা লেংথ এবং হাইট, আমি 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 ক্লিয়ার করি ভাইয়া, দিস ইজ আ কনফিউশন স্টুডেন্টদের ভেতর প্রচুর ঘুরে। অ্যান্টেনা হাইট মানে পোলাপান বুঝে থাকে যে মাটি থেকে তারা কত উপরে তুমি রাখবা, জি। এটা না ভাইয়া, এটা না ভাই। অ্যান্টেনা হাইট দুইটা একই জিনিস। হাইট মানে ভাইয়া বোঝানো হচ্ছে অ্যান্টেনা লেংথ, এই যে এইটার যে অ্যান্টেনা লেংথ না, আপনি এইটাকে বলতেছেন হাইট। এই যে অ্যান্টেনার যে লেংথ, টোটাল অ্যান্টেনার যে লেংথ, সেইটাকে আপনি বলতেছেন এইচ। বাট অ্যাকচুয়ালি অ্যান্টেনাটা কতটুকু, অ্যান্টেনাটা কতটুকু বড়, অ্যান্টেনা কতটুকু, অ্যান্টেনার কতটুকু হাইট, সেটা বোঝানো ট্রাই করতেছে। এটা কিন্তু এই না যে মাটি থেকে তারা কত উপরে আপনি রাখবেন, ওইটা না ভাইয়া। আসেন, তো অ্যান্টেনা লেংথ কতটুকু হবে বলেন তো। অ্যান্টেনা লেংথ, অ্যান্টেনা লেংথ হচ্ছে, আমি আপনাকে বলি, অ্যান্টেনা লেংথ হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ল্যামডা। ল্যামডা তো বুঝেন, ল্যামডা জি মিন্স ভাই, ওয়েভ লেংথ। ওয়েভলেন্থ। অর্থাৎ আপনি সব অ্যান্টেনা দিয়ে আপনি ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করতে পারবেন না ভাইয়া। ব্যাপারটা বুঝেন একটু, হ্যাঁ, ভালো করে বুঝবেন। এটা হচ্ছে আপনার ওয়েভ লেংথ। দেখেন এই সব কথাবার্তা আমরা বাদ দেই, ধরেন, ওকে আসেন, এইখানে কথাবার্তা বলতেছেন কে বলেন, এই যে আমি তো এইখানে যে কথাবার্তাগুলো বলতেছেন, ধরেন এই ব্যক্তি, এইটা হচ্ছে এ ব্যক্তি, আপনি এ ব্যক্তির কথাবার্তাগুলোকে আপনি ট্রান্সডিউসার দিয়ে কি করলেন বলেন, ট্রান্সডিউসার দিয়ে ইলেকট্রিক্যাল রূপান্তর সিগন্যাল আপনি করলাম কনভার্ট করলেন। ইলেকট্রিক্যাল সিগন্যাল। হ্যাঁ, রাইট। আপনি বলেন এইখানে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল আছে তার ফ্রিকোয়েন্সি কত বলেন, কম, এমনি ওইটারে বাড়াইলাম পরে। কত বলেন আপনি, কম না, হার্জের কত বলেন, কত কত হার্টজ? 20 300 হার্টজ। থেকে ভাই 300 থেকে 20 হার্টজ কে বললেন? 3400। প্লিজ রেইজ 3400 ইউর হার্টজ। সরি, হ্যান্ডস। 300। না, প্লিজ রেইজ ইউর হ্যান্ডস, হু ইজ দ্য গাই and who says স্যার আমি বলছি। the না, আমি frequency will be আমি 20 hertz? Brother, 20 hertz স্যার is not our saying স্কেল আছে। frequency. 20 hertz is our hearing frequency, minimum hearing frequency. তো আপনি যখন হ্যাঁ, আমার কথাবার্তাগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবেন, তো তার ফ্রিকোয়েন্সি কত হবে বলেন? 300 থেকে 3500 300 হার্টজ থেকে এর মধ্যে। 3500। 300 3.5। থেকে 3500 হার্টজ ধরে নেই যে আপনি, আমার লোয়েস্ট খুবই আস্তে কথাবার্তা বলতেছি, এইখানে আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে কত বলেন, 300 হার্টজ বলেন। 300 হার্টজ। তাহলে আপনি এখান থেকে কি আমার সিগন্যালের, আমার কথাবার্তাগুলোর ল্যামডা বের করতে পারবেন কিনা, মানে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবে কিনা আমার আমার কথাবার্তাগুলো ল্যামডা? জি ভাইয়া, বের করতে পারবেন। ল্যামডা ইকুয়াল টু কেমনে বের করে বলেন? ল্যামডা ভি বের বাই করার এফ। উপায় হচ্ছে সি বাই এফ, সি বাই এফ। তো সি মানে কত বলেন? 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 8। 8 বাই হচ্ছে কত বলেন, ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, 300 হার্টজ। 300। বলেন তো ল্যামডার ভ্যালু কত হয়? ভাই ক্যালকুলেশন করা লাগবে। হ্যাঁ অবশ্যই ক্যালকুলেশন করেন, বিকজ ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার। ভাই আমার কথাটা বুঝতে পারছেন কিনা বলেন? আমি আমার কথাবার্তাগুলোকে জাস্ট ট্রান্সমিট করতে চাচ্ছি। তাহলে আমি যে 1 কথাবার্তা মেগাহার্টজ। 10 বলতেছি, লাখ ভাই, হ্যাঁ 1 ইন্টু 10 হ্যাঁ, টু দি পাওয়ার 10 টু 6। দি পাওয়ার ল্যামডা, 6 মানে হ্যাঁ মেগা হার্টজ। ভাই ওয়েট, ভাই 10 লক্ষ মিটার।
আমার কথাবার্তাগুলোর আমি আমার কথাবার্তাগুলোর ল্যামডা বের করতে চাচ্ছি, তাহলে আমার কথাবার্তাগুলোর লাইটের স্পিড তো কনস্ট্যান্ট, দিস ইজ ফিক্সড 3 × 10⁻⁸ এবং আমার কথাবার্তাগুলোর ফ্রিকোয়েন্সি আমরা ধরে নিলাম খুবই কম, 300, সেটা কত আসে বলেন? ভাই 1 10 লক্ষ মেগাহার্টজ। আছে। 1 মেগাহার্টজ। 1 মেগাহার্টজ। ব্রাদার 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 ব্রাদার, 6 মিটার ভাই। ল্যামডা এইখানে হচ্ছে মিটার পার সেকেন্ড, আর ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ। জাস্ট 1/সেকেন্ড। তাহলে 1/সেকেন্ডে জি ক্যান্সেল, শুধু কি থাকবে অ্যান্সার? মিটার থাকবে না? জি তরঙ্গ ভাই। দৈর্ঘ্য ল্যামডার একক তো মিটার, কেন আপনি হার্টজ বলতেছেন? কত আসবে বলেন? 10⁻⁶ 1 গুণ 10⁻⁶ আর 6 মিটার। 6 মিটার মিটার। দিস ইজ আওয়ার ওয়েভলেন্থ। স্পিচ ওয়েভলেংথ, তো আমার কথাবার্তাগুলোর ওয়েভলেংথ। ওকে, আসেন তাহলে আমি যদি এই কথাবার্তাগুলোকে ধরেন, আমার এটা হচ্ছে আমার কথাবার্তা, আমার আমার কথাবার্তাগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করলে তার ল্যামডা হবে সেইটা। তো আপনি এই যে যে 300 হার্টজের যে সিগন্যাল আছে, মানে আমার যে কথাবার্তাগুলো আমি বললাম, এই 300 হার্টজের সিগন্যালকে আপনি কোথায় দিচ্ছেন বলেন? অ্যান্টেনাতে দিলেন, কথা কি বুঝছেন? কোথায় জি। দিলেন বলেন? হ্যাঁ। অ্যান্টেনাতে দিলেন। অ্যান্টেনাতে। কত হার্টজের ইলেকট্রিক্যাল সিগন্যাল দিলেন আপনি? 300 হার্টজ। 300 হার্জ। 1 মেগাহার্টজের। 1 মেগাহার্টজের কেন দিলেন? কই দিচ্ছেন আপনি 1 মেগাহার্টজের? 300 হার্টজের দিলেন না আপনি, যেটা আপনি 300 হার্টজের ইলেকট্রিক্যাল সিগন্যাল এই ট্রান্সমিটারের মাধ্যমে আপনি কোথায় দিলেন বলেন? এই অ্যান্টেনাতে দিলেন না 300 হার্টজের সিগন্যাল। প্রশ্ন হচ্ছে এই অ্যান্টেনা এই 300 হার্টজের সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করতে পারবে নাকি পারবে না? পারবে না। পারবে কি পারবে না আপনি বুঝলেন কেমনে? আমাদের আগে পারার তো কথা। অ্যান্টেনার লেন্থটা হলো হিসাব করতে হবে, তারপরে বলতে পারবো এক্স্যাক্টলি, পারবে। কোন একটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে ওই অ্যান্টেনা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করতে পারবে কি পারবে না, এইটা ডিসাইড করবে অ্যান্টেনা লেংথ, হচ্ছে ডিসাইড করবে। তো সেই লেংথটা কতটুকু আমরা কিছু বইতে আমরা বলবো, ওয়েট করেন। তো কিছু বইতে যেটা করবে আর কি, ল্যামডার ভ্যালু মানে তার মানে লেংথের, লেন্থ মানে হইতেছে এন্টার অ্যান্টেনা রেঞ্জ। লেংথের মিনিমাম ভ্যালু, অ্যান্টেনা লেংথের মিনিমাম ভ্যালু কোন বইতে আছে λ/10, আবার কোন বইতে আছে λ/4। আর আমরা কোনটা ধরে করবো আমরা জানি না। হ্যাঁ, আমরা মনে হয় আচ্ছা করি, হ্যাঁ আপনাদের বইটা আপনারা দেখে নিন। আমার যতদূর মনে পড়ে আমরা λ/কত, 10 ধরে করবো না 4? আচ্ছা 10 ধরেই করি, সমস্যা নাই, নেন আসেন, যে কোনোটা ধরে করলেই হবে, এটার কোনো স্ট্যান্ডার্ড নাই, এক এক বইতে এক এক রকম করে, নো প্রবলেম। তো এইটা হচ্ছে তার মিনিমাম অ্যান্টেনা লেংথ, মিনিমাম অ্যান্টেনা লেংথ। আসেন তাহলে আমি যদি এই 300 হার্টজের সিগন্যালকে আমি যদি ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল কনভার্ট করতে পারবো কি পারবো না, তাহলে 300 হার্টজের সিগন্যালের ল্যামডার ভ্যালু হচ্ছে 1 × 10⁶। আসেন তাহলে 300 হার্টজের সিগন্যালকে যদি আমি 1 × 10⁶ বাই হচ্ছে কত বলেন? 10, বলেন কত আসে? ভাই 100 কিলোমিটার আসে ভাই। কত কিলোমিটার বলেন? মাত্র 100 কিলোমিটার। 100 কিলোমিটার মাত্র এত 100 কিলোমিটার, জি ভাই। মাত্র 100 কিলোমিটার। মন খারাপ এটা করলেন? তোমার মাত্র এটা তো কি অনেক পারবে? অনেক বড় পায়। মাত্র 100 মিটার, তার মানে কি বলেন? আমি যদি আমার কথাবার্তাগুলোকে, অর্থাৎ এই ভালো করে বুঝবেন, সিকোয়েন্সটা ভালো করে বুঝবেন, আমার কথাবার্তাগুলোকে মানে এই 300 হার্টজের কথাবার্তাগুলোকে, অর্থাৎ এই পরিমাণ ওয়েভলেংথের কথাবার্তাগুলোকে যদি ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করতে চাই, তাহলে ওই যে অ্যান্টেনা ইউজ করতে হবে তার মিনিমাম লেংথ কত হতে হবে বলেন? 100 কিলোমিটার হওয়া লাগবে কিলোমিটার। মিনিমাম লেংথ ভাইয়া। 300 হার্টজের জন্য এত বড়? লেংথ বলতে আপনি কি বুঝতেছেন বলেন তো? লেংথ বলতে কি 100 কিলোমিটার ওপরে ওপর আপনি টানাবেন? না না, মাটি এটা থেকে 100 কিলোমিটার 100 উপরে উঠাবেন? একদমই না। আপনি হচ্ছে এই যে ভাই, আমি যেটা বারবার দেখানোর ট্রাই করতেছি, এই যে আপনাকে এই যে লেংথটা, এই যে লেংথটা, এক্স্যাক্টলি অ্যান্টেনা লেংথ, নট হাইট। হাইট বললে কিন্তু অ্যান্টেনা লেংথই বোঝানো হচ্ছে, বুঝতে পারছেন? আপনি আবার নেগেটিভ ইন্টারপ্রেট করেন না জানি ভাই। হ্যাঁ, এই যে এইখান থেকে শুরু করে একদম এই যে পর্যন্ত, এই যে অ্যান্টেনা লেংথ, ভাই অ্যান্টেনা সহজভাবে বললে লেংথটা পরে হবে, সেই রডের দৈর্ঘ্য। হ্যাঁ রডের দৈর্ঘ্য যেটা বলেন না কেন। তো এই অ্যান্টেনা লেংথ হবে কত? 100 কিলোমিটার বলেন। তাহলে এইখানে যদি আমি 90 কিলোমিটারের লেংথের ধরেন, এই যে আপনি লেংথের মান 90 কিলোমিটার,
তাহলে আপনি 90 কিলোমিটার একটা রড ইউজ করলেন, বলেন তো এই 90 কিলোমিটার অ্যান্টেনা দিয়ে কি আপনার কথাবার্তাগুলোকে আপনি ইলেকট্রিক্যাল সিগন্যাল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করতে পারবেন? জি না, পারবেন না। ঠিক আছে? তো মিনিমাম তো এবং আপনি ধরেন 100 মিনিমাম ওয়াট। 100 কিলোমিটার আপনি ক্যালকুলেশন করে দেখলেন যে ভাই আপনার মিনিমাম কমসে কম আপনি আপনার কথাবার্তাগুলোকে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করতে চান, আপনার ফ্রিকোয়েন্সি 300 হার্টজের ওই সিগন্যাল কনভার্ট করতে চান, তাহলে আপনার অ্যান্টেনা লেন্থ লাগবে 100 কিলোমিটার। ইজ ইট প্র্যাকটিক্যালি ফিজিবল? কোনোদিন সম্ভব নয়। 100 কিলোমিটার রডের কেমনে বানাবো বুঝলাম না। 100 কিলোমিটার রড যেটা বাড়ি হয়ে যাবে আর কি, বাড়ির রডের সব হিসাব নিকাশ হয়ে যাবে, কেন আমি কমিউনিকেশন করব? দরকার আছে? বুঝতে পারছেন? তাহলে জি এইখানে ভাই, কি জি করা লাগবে বলেন, কি করা লাগবে বলেন, কি করা লাগবে বলেন? মডুলেশন করতে হয়, মডুলেশন। আচ্ছা, আপনি ডিরেক্ট ওখানে জাম্প করেন না, আগে একটু ফ্রিকোয়েন্সিটা দেখেন বৃদ্ধি করতে হবে। দেখেন 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 আপনি আমাকে ইলেকট্রিক্যাল বলেন। লেন্থটা তো ইলেকট্রিক্যাল কমানো সিগন্যাল প্রথমত বাড়াইতে হবে। প্রথমত অ্যান্টেনার লেংথ কমাইতে হবে। জি। লেংথ হচ্ছে কমাইতে হবে। ওকে, আসেন দেখা যাক। তাহলে আমরা দেখলাম, হ্যাঁ ভাই একটু দাঁড়ান, আপনি অ্যান্টেনার যে মিনিমাম লেংথ সেইটার ভ্যালু কত বলেন? ল্যামডা বাই 10 ধরলাম, বা ল্যামডা বাই 4, যে কোনো ধরতে পারেন, ইটস আপ টু ইউ। ভাই এই ল্যামডা ইকুয়াল টু কি বলতে পারি বলেন? এই যে ল্যামডা ইকুয়াল টু কি বলছিলাম বলেন? সি বাই এফ। সি বাই ভাই ফ্রিকোয়েন্সি। ল্যামডা ইকুয়াল টু বলতে পারি কত বলেন? সি বাই এফ বলতে পারি কিনা? জি। তাহলে ল্যামডা ইকুয়াল টু যদি সি বাই এফ হয়, তাহলে আসেন, তাহলে এই ল্যামডার জায়গায় আমরা বসাতে পারি সি বাই এফ, আর এ পাশে 10 আছে। অতএব তাহলে সি বাই আমরা কত বলতে পারি? 10 × f বলতে পারি। জি। আচ্ছা, জি সি এর ভাই, ভ্যালু বলেন। কনস্ট্যান্ট কিনা বলেন? কনস্ট্যান্ট। জি। 10⁻8। আচ্ছা, 10 ও কনস্ট্যান্ট কিনা বলেন? জি ভাই, এটাও কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। বলেন সি ও কনস্ট্যান্ট কিনা বলেন? তাহলে একমাত্র জি। ভ্যারিয়েবল কে আছে বলেন আমার? এফ। ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি যে অ্যান্টেনা লেংথ ফ্রিকোয়েন্সির কি বলেন? ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। বা উল্টানুপাতিক। বা আপনি উল্টানুপাতিক যেটাই বলেন না কেন। তার মানে কি বলেন? আপনি যদি যত কম ফ্রিকোয়েন্সির সিগন্যালকে আপনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করবেন, তত অ্যান্টেনা কি লাগবে বলেন? বড় লেংথ সাইজ লাগবে বড় কি বলেন? লাগবে। তত অ্যান্টেনার সাইজ লেংথ বড় লাগবে লাগবে। হচ্ছে, বেশি লেংথ লাগবে। বড়। জি। ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু উল্টানুপাতিক, ফ্রিকোয়েন্সি কম হলে লেংথ হবে কি বলেন? বেশি। ক্লিয়ার কিনা বলেন? অর্থাৎ আপনি যদি আমার কথাবার্তাগুলোকে মানে আপনাদের মানে মানুষের কথাবার্তাগুলো, মানুষের কথাবার্তা ফ্রিকোয়েন্সি কত বলেন? 300 হার্টজ। 300 হার্টজ। তাহলে এই ফ্রিকোয়েন্সি কম না বেশি বলেন তো একটু? ভাই কম। 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 তাহলে আমাদের এমনিতেই মানে আমাদের ন্যাচারাল কথাবার্তা ফ্রিকোয়েন্সি কম। তাহলে আপনি যদি এইটাকে এই কথাবার্তাটাকে আপনি ডিরেক্টলি আপনি অ্যান্টেনা দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করতে চান, তাহলে তার অ্যান্টেনা লেংথ লাগবে কতটুকু বলেন? কেমন লাগবে বলেন? অনেক বেশি 100 লাগবে না? কিলোমিটার। যেইটা আমরা জি। দেখতেছিলাম ভাইয়া অ্যারাউন্ড 100 কিলোমিটার। তাহলে এখন কি করতে হবে বলেন? ফ্রিকোয়েন্সি বাড়াইতে হবে। And আপনার মোবাইল, আপনাদের কি মোবাইল? স্মার্টফোন না? জি। আচ্ছা, স্মার্টফোনের অ্যান্টেনা বলেন তো কত কিলোমিটার? তো নাই এই ছেলে, আছে অ্যান্টেনা, অবশ্যই অ্যান্টেনা আছে। অ্যান্টেনা ভিতরে আছে। বলেন কত কিলোমিটার? সেন্টিমিটারও না কিলোমিটার তো ভাইয়া, হবে না, সেন্টিমিটারও না, সেন্টিমিটার থেকে। সেন্টিমিটার রেঞ্জেরও না। তাহলে আপনি কিলোমিটার না? চিন্তা করেন একটা অ্যান্টেনার লেংথ 1 মিটার হইলেও আমাদের কাছে এখন বিশাল ব্যাপার। আর এই যে মোবাইলের ভেতরে এটা মোবাইলের ভেতরে তো আপনি এর ভেতরে তো আপনি কোনো কি দেখেন নাই বলেন? মানে অ্যান্টেনাই দেখতে পারেন না। অর্থাৎ এর ভেতরে এত ছোট করে ফেলছে অ্যান্টেনার লেংথটাকে, মানে বুঝতে পারতেছেন কত ছোট রেঞ্জে চলে গেছে অ্যান্টেনার লেংথ। বুঝতে পারছেন? তাহলে কি করা লাগবে বলেন? কি করা লাগবে বলেন? ফ্রিকোয়েন্সি বাড়াইতে হবে। আমাদের কাজ হবে এখন আমাদের ব্যাকে কাজ করব। আমরা বলতে চাচ্ছি ভাই, যদি এল মিনিমাম অ্যান্টেনা লেংথ, মিনিমাম লেংথ, এই যে মিনিমাম লেংথটাকে আমরা কমাইতে চাই, তাহলে বলেন তাহলে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কেমন করা লাগবে বলেন? ম্যাক্সিমাম বাড়ানো লাগবে। ফ্রিকোয়েন্সি অনেক বাড়ানো লাগবে ভাইয়া। ম্যাক্সিমাম। এইটা হচ্ছে আমার সলিউশন। দিস ইজ
অনলি ওয়ান সলিউশন, এইটা হচ্ছে আমাদের সেই সলিউশন ভাই, এইটা ছাড়া অন্য কোনো সলিউশন নাই। এটা হচ্ছে আপনার সেই সলিউশন। ভাই বুঝতে পারছেন ব্যাপারটা? জি clear। এখন আপনার মোবাইল আছে মনে করেন এইটুক, অ্যান্টেনা আছে 1 মিটার, তাহলে এটা এটা কি হবে বলেন? না তার মানে আপনার অ্যান্টেনা লেন্থ হতে পারে আরো ছোট 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 ছোট, তার মানে ফ্রিকোয়েন্সি কেমন লাগবে বলেন? অনেক 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 বাড়াতে বেশি হবে। অনেক লাগবে। বাড়ানো লাগবে। তার মানে অনেক আপনি বেশি। চাইলেই ভাইয়া, আপনার আপনি চাইলেই এই যে যে আপনি একটা, আপনি যে আপনার কথাবার্তা গুলাকে, এই যে যে আপনি যে আপনার কথাবার্তা গুলোকে তাহলে আপনি কি করবেন না বলেন? সরাসরি অ্যান্টেনায় দিবেন না, সরাসরি অ্যান্টেনায় দিবেন না আপনার কথাবার্তা গুলাকে, আপনি সরাসরি অ্যান্টেনায় দিবেন না। তাহলে কি করবেন বলেন আগে? আপনার কথাবার্তা সেম থাকবে, কথাবার্তা কিন্তু চেঞ্জ হবে না, কথাবার্তা চেঞ্জ হলে কিন্তু আবার ঝামেলা। আপনার কথাবার্তা সেম থাকবে, শুধু চেঞ্জ হবে কি বলেন? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি শুধু বুস্ট করবেন, ব্যাস, এইটা ছাড়া আর কিছু না। আপনার কথাবার্তা সেম থাকবে বাট শুধু ফ্রিকোয়েন্সি বুস্ট করবেন। তাহলে ফ্রিকোয়েন্সি 300 হার্টজ থেকে আপনি চলে যাবেন, ধরেন লেটস সে আপনার ফ্রিকোয়েন্সিতে আপনি কনভার্ট করে ফেলবেন 300 মেগা হার্টজ। বাট তার মানে কি আপনার মেসেজ কি চেঞ্জ হবে, মানে মূল কথাবার্তা কি চেঞ্জ হবে বলেন? না। জি না। না, একেবারেই না। কথাবার্তা চেঞ্জ হলে তো ভাই হয়েই গেল, তাহলে ইন কিসের তাহলে কি আপনি কমিউনিকেশন করবেন? আপনি ইনফরমেশনে চেঞ্জ হয়ে গেল, ইনফরমেশন সেম থাকবে বাট ফ্রিকোয়েন্সি কি হবে বলেন? হার্টজ বেড়ে থেকে যাবে। মেগা হার্টজে নিয়ে যাবেন। আসলে তো দেখেন তো, যদি সামহাউ ইন কেস, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে আমার যে ভয়েসের ফ্রিকোয়েন্সি সেটা ছিল কত বলেন? 300 হার্টজ। বাট300 হার্টজ। কোনো কারণে আপনি সামহাউ ফ্রিকোয়েন্সি বুস্ট করছেন, বুস্ট করে বুস্টেড ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার লেটস সে 300 মেগা হার্টজ। বলেন এইটাকে আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করতে চাই, তাইলে আমাদের অ্যান্টেনা মিনিমাম অ্যান্টেনা লেন্থ লাগবে কত বলেন? তাহলে অ্যান্টেনা লেন্থের ফর্মুলা দেখছিলাম হচ্ছে λ/10f, যদি 4f হয় তাহলে 4f, তাহলে ও না ল্যামডা না, এটা সি তাই না? সরি সরি সরি, এটা সি। তাহলে সি মানে কত বলেন? 3 × 10⁸ 10 বাই 10 × 300 কত বলেন? 10⁶ বলেন কত হয়? 6 কত হয় বলেন? কত কত মিটার বলেন? 0.1 মিটার। পয়েন্ট 0.1। 1 জিরো মিটার। 0.1 পয়েন্ট মিটার। 0.1 মিটার। 1 মিটার। আপনি চিন্তা করতে পারছেন কাহিনীটা ঘটলো কি বলেন তো একটু? আপনি ফ্রিকোয়েন্সি বাড়াইছেন আর আপনার লেন্থ লাগছে কত বলেন? 0.1 মিটার। আর আপনি যদি 300 হার্টজ কে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করতে চাইতেন ভাইয়া, তাহলে আপনার লেন্থ লাগতো কত বলেন? 100 কিলোমিটার। 100 মিটার, মাত্র 100 একশো কিলোমিটার। কিলোমিটার একটা রড লাগবে। বলেন এখন আপনি কোনটা পিক করবেন? আপনি কি ফ্রিকোয়েন্সি অবশ্যই বেশি বাড়াবেন? বাড়াবো ওটা। আপনি কি ফ্রিকোয়েন্সি অরিজিনালটাই রেখে কনভার্ট করবেন, নাকি ফ্রিকোয়েন্সিকে বুস্ট করে ফ্রিকোয়েন্সিকে বাড়ায় আপনি কনভার্ট করেন? বলেন হুইচ ওয়ান ইজ মোর 100% বুস্ট করবো। ফিজিবল? বলেন অবশ্যই আপনি অবশ্যই ফ্রিকোয়েন্সিকে বুস্ট করবে। বাড়াবেন। ফ্রিকোয়েন্সিকে বাড়ায় হচ্ছে আপনি তারপরে আপনি ওই অ্যান্টেনা, কম কম লেন্থের অ্যান্টেনা দিয়েও আপনি কি করতে পারবেন? আপনি ট্রান্সফার তথ্য করতে পারবেন। ট্রান্সফার আপনি করতে পারবো। আপনি আপনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করতে পারবেন। বড় অ্যান্টেনার কি কোনো সুবিধা আছে? বড় অ্যান্টেনা কোনো সুবিধা নেই ভাইয়া, বিশাল অসুবিধা বড় অ্যান্টেনাতে, পাওয়ার লস বেশি ভাইয়া, তাই বিশাল লাগে অসুবিধা বেশি। বড় অ্যান্টেনায়, মানে ভাই যে পাওয়ার লস স্যাটেলাইট বেশি। স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে যে গ্রাউন্ড স্টেশন গুলো আছে ওগুলো তো তাহলে অত বড় বড় অ্যান্টেনা ব্যবহার করে না? ভাই স্যাটেলাইট কমিউনিকেশনের ব্যাপারটা একটু আলাদা ভাই, এখানে এখানে স্যাটেলাইট কমিউনিকেশনের তুলনা করলে হবে না। স্যাটেলাইট কমিউনিকেশনের ব্যাপার স্যাপার আচ্ছা ডিফারেন্ট, ঠিক হ্যাঁ, আছে, এটা টোটাল নর্মাল। ডিফারেন্ট, ঠিক আছে, ডিফারেন্ট, হ্যাঁ। ঠিক আছে। আপনি মানে মোবাইলের ভিতরে তাহলে বুঝেন 0.1 মিটার, তো 0.1 মিটার অনেক বেশি। 0.1 মিটার মানে কত বুঝেন? 0.1 মিটার মানে হচ্ছে কিন্তু কত সেন্টিমিটার বলেন তো? 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার, তার মানে এটা 10 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। সেন্টিমিটার। হ্যাঁ। সেন্টিমিটার মানে বুঝেন? ও বাবা, অনেক। এই মোবাইলে কত বলেন? মোবাইলের ইয়াটা কত? 6.7 ইঞ্চ না? জি। এর হ্যাঁ চেয়ে মোটামুটি একটু বড় হয়ে যাবে কিন্তু 10 সেন্টিমিটার। সুতরাং আপনার ফ্রিকোয়েন্সি তাহলে কি করতে হবে বলেন? আরো বাড়াইতে আরো হবে। কমাইতে হবে, আরো বাড়াইলে বাড়াইতে হবে।
বাড়াইতে হবে ভাইয়া। বাড়াইলে তারপর আপনি মোবাইলের ভেতরে অল্প একটু টাইপের আপনি অ্যান্টেনা দিলেই হবে আর কি। বুঝতে পারছেন? ভাইয়া অ্যান্টেনা হাইট বলতে কিন্তু এইটা না যে আপনি মানে বাঁশের মানে মানে আপনি কত কত লম্বা বাঁশ ইউজ করছেন এটা না কিন্তু। অ্যান্টেনা রডের দৈর্ঘ্য, অ্যান্টেনা রডের দৈর্ঘ্য, বুঝতে পারছেন রড হোপফুলি। কি যদি রডটা যদি বেঁকা করে দেই, বেঁকায় ঘুরোই পেঁচায় দেই, সেই ক্ষেত্রে কি অল্প জায়গার ভিতরে আটানো যেতে পারে? ব্যাকায় ঘুরায় লাভ নাই ভাইয়া। অ্যান্টেনা লেংথ বলতে অ্যান্টেনা রডের লেংথ বোঝানো হচ্ছে। হ্যাঁ, আসেন তাহলে মিস্ট্রি বক্সের কিছু একটা আমরা উদ্ধার করতে পারছি। কি উদ্ধার করছি বলেন তো? ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি করার জন্য বাড়াতে হবে। যেটা এক্স্যাক্টলি, দরকার। আমাদের যে কথাবার্তাগুলো তার ফ্রিকোয়েন্সি কম, সেটা হচ্ছে কত হার্টজের বলছিলাম, 300 হার্টজের। বাট হার্টজ। এইটাকে যদি আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করতে চাই তাহলে আমার অ্যান্টেনা লেন্থ লাগবে 100 কিলোমিটার। তাহলে হুম। এইখানে আমরা এত চাই না। আমরা এই মিস্ট্রি বক্স এখন আমাদের মিস্ট্রি নাই, আমাদের কাছে মোটামুটি এখন দিনের মতো পরিষ্কার যে ভাই এইটাকে একটা 300 মেগাহার্টজ বা বিশাল বড় সড়ো একটা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে হবে। তো এই ফ্রিকোয়েন্সি যে বাড়ানো, এই বাড়ানোটা বাড়াবে কে বলেন? বাড়াবে যে তার নামই হচ্ছে কি বলেন, মডুলেটর। মডুলেটর। ফ্রিকোয়েন্সি বাড়াবে, এটাই হচ্ছে এর কাজ, যে মডুলেটর লাগবে আর কি। এবং আশেপাশে আপনি তার মানে এইটা হচ্ছে মেইন ফিচার আমাদের, যে এটা আসলে ট্রান্সমিটারের ভেতর একটা বড় গুরুত্বপূর্ণ আহ, জায়গা দখল করে রেখে লাগবে বলেন। মডুলেটর একটা বড় সড়ো গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখবে, বুঝতে পারছেন? আর রিসিভারে কি থাকবে বলেন তো একটু? ডিমোডুলেটর। ডিমodulator ডিমোডুলেটর থাকবে। দেখেন মডুলেটর আপনি এখানে, আপনি নয় এখানে কত কত মেগাহার্টজের সিগন্যাল ট্রান্সমিট, 300 মেগাহার্টজ সিগন্যাল ট্রান্সমিট করতেছেন। তাহলে এখান থেকে আসবে কত বলেন? 300 মেগাহার্টজ আসবে। কিন্তু হুম। আপনি কি 300 মেগাহার্টজের সিগন্যাল শুনবেন? না ভাই, না। না, আপনার আপনি তো ভয়েস শুনতে চান, সেটা কত হার্টজের? 300। 300 হার্টজের। 300 হার্টজ। তাহলে এইখানে আবার কি করবেন? মডুলেটরে কি লাগবে, রিসিভারে কি লাগবে? একটা ডিমোডুলেটর। ডিমডুলেটর। ডিমডুলেটর, আসলে হ্যাঁ। ফ্রিকোয়েন্সিটাকে ডাউন করবে। সেটা কত হার্টজ বানায় ফেলবে বলেন? 300 300 তে হার্টজ বানায় বানায় ফেলবে। দেবে, বুঝতে পারছেন হোপফুলি। মডুলেটর দ্বারা আমরা ফ্রিকোয়েন্সি বাড়াই না, 300 মেগাহার্টজ করি। জি ভাইয়া, জি ভাইয়া, ফ্রিকোয়েন্সি বুস্ট করি মডুলেটর দিয়ে আমরা। বুঝছি বুঝছি। তাই একটা বিষয় ভাইয়া বুঝতে পারি নাই, যখন আপনি ওই যে লেন্থ ক্যালকুলেট করছেন তখন হ্যাঁ। যে বেগটা দিছেন, বেগটা ওটা তো হুম। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেগ দেওয়া হয়েছে, কিন্তু সেটা তো হবে আমাদের যে কথা বলতেছি সেই বেগ হওয়া উচিত না, কারণ ফ্রিকোয়েন্সি না তো আমাদের। না 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 ভাইয়া, ব্যাপারটা এরকম না ভাই। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি বলেন আগে সেটা বলেন। যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ভাইয়া কি বলেন? ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ডও ওয়েভে থাকবে, ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ডও ওয়েভের থাকবে, আর কম্বিনেশনে মাঝখান যে ওয়েভ থেকে তৈরি ভাইয়া হয়। ভাই সিগন্যালটা যাবে। ইলেকট্রোম্যাগনেটিক ইজ সিমিলার টু লাইট। ভাই লাইট ইজে কি বলেন? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লাইট হচ্ছে কি বলেন আপনার? একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা যে কনভার্ট করতে সেটাও কি বলেন? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সিমিলারলি এই কারণে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড বা ভেলোসিটির জন্য আমরা লাইটের স্পিডটাই ব্যবহার করতে হচ্ছে। ভাই একটা প্রশ্ন এই জায়গায়, বলেন ভাইয়া। আমরা ভাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বললেই কি প্র্যাকটিক্যালি তো লাইট ওয়েভ বলতে পারবো? না 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 না, এটা বলতে পারবেন না। বাট ব্যাপারটা হচ্ছে এখন আপনার তো কোনো না কোনো স্পিড ব্যবহার করা লাগবে ক্যালকুলেশনের খাতিরে। আর আপনি যে আপনার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড কত সেটা তো আপনি আর বলতে পারতেছেন না বলেন। ভাই এটা তো এটা তো কনস্ট্যান্ট না? লাইটের স্পিড, তাই না? লাইটের ভাইয়া লাইটের স্পিড কনস্ট্যান্ট, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড তো কনস্ট্যান্ট না। ওইটা লাইটের ওয়েভের তো কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে ভাইয়া। লাইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইটের ওয়েভ লেংথ এক প্রকার, আরো আরো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভ লেংথ আছে। ডিফারেন্ট ডিফারেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভ লেংথ আছে। সুতরাং সেই অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটিও আছে। বাট স্ট্যান্ডার্ড লাইট, এর জন্য আমরা লাইটেরটা ইউজ করতেছি। ভাইয়া বুঝতে পারছেন? এত কোশ্চেন করিয়েন না ভাই, হ্যাঁ। ওকে, তাহলে আমরা একটা কাজ করি। আমরা ফাইনালি আমাদের কাছে আমরা তাহলে বুঝলাম যে মডুলেটরের কাজ কি বলেন। মডুলেটরের কাজ কি বলেন? ফ্রিকোয়েন্সি বাড়ানো। ফ্রিকোয়েন্সি বাড়াবে। লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা ফাইনালি আমরা আমাদের একটা তাহলে আমরা ওয়্যারলেস কমিউনিকেশনের আমরা ব্লক ডায়াগ্রামটা আঁকায় ফেলতে পারি কিনা বলেন? কমপ্লিটলি কমপ্লিটলি আমরা ওয়্যারলেস কমিউনিকেশনের আমাদের ব্লক ডায়াগ্রামটা আঁকায় ফেলে আসেন। ফাইনালি আগেরটা জাস্ট আমরা মিস্ট্রি বক্স টক্স দিয়ে বুঝতে পারছিলাম যে এর ভিতরে কি আছে আসলে। তাহলে আমাকে একটু হেল্প করবেন। আসলে এক এক বইতে এক এক রকম ওয়্যারলেস কমিউনিকেশনের পিকচার দেওয়া তো, সো ডিফারেন্ট হইতেই পারে আর কি।
ভাই তাহলে ট্রান্সমিটার মধ্যে আমরা কি কি পেলাম? মডুলেটর আর কি? অ্যাম্পলিফায়ার আছে ভাইয়া, কারণ আমি তো জানি যে সিগন্যালটাকে স্ট্রেংথফুল করতে হবে না। ভাই জাস্ট এই তো দুইটাই? হ্যাঁ, দুইটাই রাখেন আপাতত, চাপ নিয়েন না আপনি, আসেন। এ অনেক কিছু থাকতে পারে বুঝছেন, হাবি জাবি ট্রান্সমিটার আর কি। কি কি এনকোডার ফেনকোডার দিছে আর কি, এনকোডার দেন, সমস্যা নেই। ওকে, তাহলে ট্রান্সমিটারের ভেতরে আপনি মডুলেটর বা অ্যাম্পলিফায়ার দুইটা দেখাতে পারেন। আচ্ছা, ওইটাই আপনার কি রাখতে পারেন আপনি বলেন? ওইটাকে আমরা ইয়ে রাখতে পারি না, ওয়্যারলেস কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম রাখতে পারি না বলেন? জি ভাই, রাখা তো যেতে পারি। হ্যাঁ এনকোডার তাহলে, আসবে কোন সময়? ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে না? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ এনকোডার, এনকোডার। এনকোডার ভাই, হ্যাঁ ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার এনকোডার আসবে, বাট আপনি এনকোড করতে পারেন। হ্যাঁ, সমস্যা নেই, আসেন দেখেন আপনি। তাহলে শুরুতে আমাদের কাছে একটা ইনফরমেশন সোর্স থাকবে। এই যে আপনি যারা নিয়ে এই যে কথাবার্তা বলে বলতেছিলেন না, এই যে এইগুলো হচ্ছে সব সেই ইনফরমেশন সোর্স, এইটা একটা ইনফরমেশন সোর্স। তারপরে এই যে নিচে দেখালাম এই যে মানুষ, সে একটা ইনফরমেশন সোর্স। তাহলে ফার্স্ট অফ অল উই নিড আ ইনফরমেশন, উই নিড অ্যান ইনফরমেশন সোর্স। তো সেইটাকে আমরা ব্লক দিয়ে না দেখাই, আমরা শুধু বলে ফেলি যে ভাই এই যে ইনফরমেশন আসতেছে, দিস ইনফরমেশন কামস ফ্রম এ অ্যান ইনফরমেশন সোর্স। ওকে, তাহলে ইনফরমেশন সোর্সের পরে ইনফরমেশন গুলোকে আমার কি করতে হবে বলেন? ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করতে হবে না? তাহলে তার জন্য কি দরকার বলেন? একটা ট্রান্সডিউসার দরকার, ইনপুট ট্রান্সডিউসার। তো ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমরা এখানে কি থাকতে পারে বলেন? এখানে ট্রান্সমিটার না, এখানে ট্রান্সমিটার। আচ্ছা। ট্রান্সমিটার এইটাকে আপনি এখানে ব্রাকেটে মডুলেটরের মতো করে লিখে রাখতে পারেন। হুম হুম। ঠিক আছে, তো এইটা তো আপনি আপনি অ্যান্টেনা লাগবে না আপনার, তো অ্যান্টেনা দিয়ে টিয়ে আপনি সেই ধরেন অ্যান্টেনা দিয়ে কনভার্ট টনভার্ট করে ফেলার পরে এই যে এইটা আছে আপনার চ্যানেল, এইরকম করে দেখা, যাতে করে নয়েজটা আমরা দেখাইতে পারি। এই চ্যানেলটা মানে মিডিয়া আপনি যার ভিতর দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করতেছেন, জাস্ট এটা ছাড়া কিছুই না। চ্যানেল এটা হচ্ছে ইন জেনারেল ওয়্যারলেস কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম, ওয়্যার্ড এন্ড ওয়্যারলেস বোথ আপনি ইউজ করতে পারবেন। তো আপনার এইটা হচ্ছে আপনার সেই নয়েজ সোর্স, ইনফরমেশন। ও হ্যাঁ হ্যাঁ, নয়েজ সোর্স কি লিখতেছি আমি, বাকিটা কি বুঝতেছেন? জি ভাই। মন খারাপ করবেন জি না ভাই, ভাই। আমাদের সময় একটু বেশি লাগতেছে। কারণ এই যে ব্যাপারগুলো শুরুতে ক্লিয়ার, বাকিগুলা দেখেন ম্যাথে যখন আসবে তখন বুলেট হয়ে যাবে, বুঝতে পারছেন? ইকুয়েশনে যখন আসবো তখন দেখবেন যে গুলি বরাবর সব সলভ করে চলে যাচ্ছি আমরা। বাট এই বেসিকটা একটু স্ট্রং করেন যতটা সম্ভব। তো এইখানে আবার সে রিসিভার লাগবে, এই জন্য আপনারা মন খারাপ করবেন না, হ্যাঁ। এটা কিসের ব্লক ডায়াগ্রাম বললেন? বলতেছি ভাই, রিসিভার মা, আর এটা হচ্ছে ডিমডুলেটর। হ্যাঁ, এর ভেতরে আছে হচ্ছে আপনার ডিমডুলেটর। ওকে, আর এইখানে আছে হচ্ছে আপনার সেই আবার ট্রান্সডিউসার। হ্যাঁ, আর একটা আবার ট্রান্সডিউসার। আর এরপরে সেই হচ্ছে ডেস্টিনেশন, ইনফরমেশন ডেস্টিনেশন, বা আপনি আপনি জাস্ট সিম্পলি ডেস্টিনেশন বলতে পারেন আর কি। সোর্স, আউটপুট মেসেজ বা ডেস্টিনেশন বলতে পারেন। ঠিক আছে, এইটা মানে কিন্তু একটা, আপনি এটা কিন্তু একটা জেনারেল ওয়্যারলেস কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম। ওয়্যারলেস না মানে আপনার কি বলে এটাকে, মানে কমিউনিকেশন সিস্টেমের একটা জেনারেল ব্লক ডায়াগ্রাম। কমিউনিকেশন সিস্টেম ব্লক ডায়াগ্রাম, এটা কিন্তু জেনারেল, ইন জেনারেল। ইন জেনারেল কেন বলতেছি? কারণ চ্যানেলটা চ্যানেল হিসেবে যদি আপনি ওয়্যার ইউজ করেন, তাহলে কি হবে? সেটা ওয়্যার্ড, ওয়্যার্ড কমিউনিকেশন সিস্টেম। আর আপনি যদি চ্যানেল হিসেবে এখানে ওয়্যারলেস মানে বাতাস ব্যবহার করেন, তাহলে সেটা ওয়্যারলেস হবে। খুবই সিম্পল। তাহলে এই যে এটা হচ্ছে একটা জেনারেল কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম। কিন্তু ভাইয়া
যে হ্যাঁ বলেন। মডুলার সাধারণত আমরা হ্যাঁ বলেন ভাইয়া, ওয়্যারলেস হ্যাঁ বলেন ভাইয়া কমিউনিকেশনে বলেন। ব্যবহার করি। ও না, যদি আপনি যেমন ওয়্যারলেস ইউজ করেন, ওয়্যারলেস ইউজ করলে তার আপনার কি দরকার হচ্ছে না বলেন, মডুলেটর দরকার হচ্ছে না। তখন তবে এটা অ্যাম্পলিফায়ার জেনারেল। ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ, এটা জেনারেল। আপনি তখন মডুলেটর হিসেবে কোনো কিছু ইউজ, মানে মডুলেটরের ফাংশনটা রাখলেন না যখন আপনার ওয়ার্ড হিসেবে চাইবে আর কি। তো যেটাই হোক, আপনি চ্যানেলের উপর ডিপেন্ড করবে আপনি ওয়ার্ড নাকি ওয়্যারলেস, এটাকে আপনি করতেছেন আর কি। আর আপনি ওয়্যার ওয়্যার ইউজ করে আপনি যদি মডুলেটর ইউজও করেন তাও কোনো সমস্যা নেই তো, কারণ আপনি তো এপাশে রিমোডুলেটর ইউজ করতেছেন। বাট আননেসেসারি, দরকার নাই। এটা হচ্ছে জেনারেল তাহলে ভাই একটা এখানে কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। বলেন তাহলে আমাদের এন্টিনা ভাই চ্যানেলের ভিতরে পড়ে যাবে এখানে না, ভাই, ওয়্যারলেসের ক্ষেত্রে। অ্যান্টেনা এই ট্রান্সমিটারের ভেতরে আছে ভাই, অ্যান্টেনা এই ট্রান্সমিটারের ঠিক আছে। ভেতরে আছে। আর এই যে রিসিভিং অ্যান্টেনা যেটা আছে না, আপনি এই যে আপনি এইটাকে এই যে অ্যান্টেনা এর ভেতরে আছে, ট্রান্সমিটারের ভেতরে অ্যান্টেনা আছে, রিসিভারের ভেতরে অ্যান্টেনা ঠিক আছে। আছে ভাই, বুঝতে পারছি। অ্যান্টেনা ওটার ভেতরে বিল্ট ইন করা। বুঝতে পারছেন ভাই? জি। জি ভাই। ঠিক আছে ভাই, আজকে শেষ করি, অনেকক্ষণ টাইম নিয়ে ফেলছি, মানে 2 ঘন্টা ক্লাস হয়ে গেছে নাকি? না ভাই, হয় নাই, একটু হয় বাকি নাই? আছে। 1.5 ঘন্টা হয়েছে? 1.5 ঘন্টা, 10:30টা বাজে। আমরা আমরা কয়টায় শুরু করছিলাম আজকে? 9টায় শুরু করছিলাম। 9টায় ভাই, 9টায় একটু আগে। ও আচ্ছা, হোক, সমস্যা নেই, আস্তে আস্তে গ্রো আপ করুক। আমার কোমর ব্যথা হয়ে গেছে বুঝছেন, ধরে গেছে। ঠিক আছে, আবার কালকে কালকে আবার দেখা হবে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে ভাই, ওকে আসসালামু ভাই, আলাইকুম। অন্য কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, ডাউট টাউট থাকলে করতে পারেন। যারা নতুন জয়েন হয়েছেন কাইন্ডলি, আচ্ছা আপনারা, আমি রেকর্ডটা অফ করে দিই। আজকে কি রেকর্ড করতেছিলাম? জি ভাই, রেকর্ডিং হচ্ছে তো এখনো। রেকর্ড শুরু করছে না।